হচ্ছে যে অনেকগুলো অনেকগুলো ক্যাম্প চলছে আমাদের, এবং আগামী 2 তারিখে একটা ক্যাম্প রয়েছে। এটা নিয়ে এখন প্ল্যানিং করতে আসছি, মন্দিরে আছে আমি এখন। বলিব। তথাপি আমাদের প্রভু রিকোয়েস্ট করেছেন, সেটা না করি নাই। হরে কৃষ্ণ। তাহলে আমরা একটু মঙ্গলাচরণ করবো, দেন আমি বেশি না, প্রভু, 30 মিনিট। প্রভু, ইয়েস। আপনার যদি ইয়েস প্রভু। অসুবিধা হয় আমার এমআই রুমে চলে আসেন, এখান থেকে দিতে না পারবো। সমস্যা নেই। না সমস্যা নেই, সমস্যা নেই, আমি এখানে ঠিক আছি। আছে। রাধা রাধা হরে কৃষ্ণ। ওকে, তো আমরা একটু মঙ্গলাচরণ করি, ভগবানের আশীর্বাদ দীক্ষা করি। ওম জ্ঞান তিরন্দস্য জ্ঞান অঞ্জন শ্লোকয়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতম येन ভূতলে স্বয়ং রূপকথাময়ং দদাতি स्वदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सगरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमः ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद् भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशितारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कंत्रदा कंत नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। তো সমস্ত গুরুবৃন্দ, আমার প্রণাম গুরু মহারাজ শ্রী সরিনের জয়প্রকাশ গুরুদেব, ইসকন ফাউন্ডার আচার্য হিন্দি সিস্টিবান গে সবচরণ ভক্তিবেদান্ত মিশ্র প্রভুপাদের আতুল চরণে প্রণাম জানিয়ে সমস্ত গুরুবৃন্দ, আচার্যবৃন্দ এবং হিজ গ্রেস সুরেশ নিতাই প্রভু সহ সমস্ত বৈষ্ণবরা যারা এখানে আছেন, সকলের করুণা ভিক্ষা করে সকল বৈষ্ণবদেরকে প্রণাম জানিয়ে আমি আজকে যে অধিবেশন শুরু করছি। আমি 30 মিনিটের মধ্যে সময় নিব এবং চেষ্টা করব আমি আমার গুরুদের কাছ থেকে যা শ্রবণ করেছি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। তো প্রভু আমাকে একটু কো-হোস্ট করলে আমি একটু করে স্লাইড, হালকা একটা স্লাইড ও আছে না? ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটা ছোট্ট একটা স্লাইড যদিও বানাইতে পারি না, বাট চেষ্টা করব একটু স্লাইড দেখানোর জন্য আর কি। তো যেহেতু আজকে আমাদের আই মিন নতুন বছর আসতেছে, আমাদের প্রভু বলেছেন যে একটু করে এটা দেখানোর জন্য আই মিন আমাদের পরিকল্পনা কেমন হওয়া উচিত। তো আমার মনে হয়েছে ক্লাসটা রাঘব কীর্তন প্রভু বা আমাদের যে সমস্ত বৈষ্ণবরা রয়েছেন ওনাদেরকে দিলে আরো ভালো হতো, কিন্তু আহ আমি আমার প্রভু আমাকে রিকোয়েস্ট করলো, সেজন্য আমি চেষ্টা করবো আমি দেখানোর জন্য আর কি। হরে কৃষ্ণ প্রভু, আমার কি দেখা যাচ্ছে কিনা একটু পড়িয়ে ক্যান্ডি এই যে। স্লাইড দেখা যাচ্ছে প্রভু, Hare একটা Krishna. মিনিট। প্রভু একটা প্রভু Hare মিনিট, হরে Krishna. একটা Hare মিনিট। Krishna. 1 minute. Give me 1 minute, dear Prabhuji. Hare হরে কৃষ্ণ। Krishna. Dandavat pranam. Panchakalpatarubhya Kripasindeebhyo Patitana Pavanebhyo Vaishnavebhyo Namo Namaha. Hare Bol. Hare Krishna. Dandavat pranam. সকলের চরণে। আমাদের প্রভুর একটু ইন্ট্রোডিউস দিচ্ছি, 1 মিনিটও লাগবে না। আজকে যে বিষয় নিয়ে প্রভু আমাদের প্রবচন প্রদান করবেন, বিষয়টা হচ্ছে ভক্তদের নতুন বছরের পরিকল্পনা। প্রভুর নাম হচ্ছে হিজ গ্রেস রূপময় গোপীনাথ প্রভু। প্রভু এডুকেশন বিবিএ এমবিএ ফাইনাল, বিবিএ এমবিএ ফাইন্যান্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরিচালক রেক্স টিউটোরিয়াল হোম জনতা ব্যাংক অফিসার চট্টগ্রাম, কোঅর্ডিনেটর গৌরাঙ্গ বয়েস সেন্টার বয়েস কোঅর্ডিনেটর। থ্যাংক ইউ প্রভু। কন্টিনিউ ইউর ক্লাস। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু স্লাইড কি দেখা যাচ্ছে কাইন্ডলি একটু আমাকে যদি বলতেন। স্লাইড দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না আমি, প্রভু, স্লাইডটা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। একটা কাগজ দেখা- দেখা যাচ্ছে, ডোনার লিস্ট দেখা যাচ্ছে। ও সরি সরি সরি। ওকে 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 ওকে, আমি ওটা নিয়ে কাজ করছি। তো হাও আমি দেখাচ্ছি। হরে কৃষ্ণ। সো আমাদের আহ, একটা স্টোরি দিয়ে আমি শুরু করছি। সেটা হচ্ছে যে আপনার 1 ঘন্টা আমাদের টাইম আছে প্রভু, 1 ঘন্টা একটু কৃপা করে দিতে হবে। ওকে হরে কৃষ্ণ। আমাদের His Grace, গৌরাঙ্গ প্রভু, আমি স্লাইড না দেখালেও চলবে, নো প্রবলেম, আমি জাস্ট ইয়াটা করছি। আমাদের গৌরাঙ্গ প্রভু হিজ গ্রেস, সো তিনি একটা আমাদেরকে ক্লাস দিয়েছিলেন। সো ওটার উপরে আমি একটু করে বলছি। সেটা হচ্ছে এরকম যে একদিন উম, একটা মানে ব্যক্তি আর কি, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো তিনি যাওয়ার সময় দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি খুব কাজ করছে মাঠে। একজন ব্যক্তি আহ কষ্ট করে করে গর্ত করে করে যাচ্ছে, খনন করছে গর্ত। আর এক ব্যক্তি সে গর্তগুলো ভরাট করে করে দিয়ে যাচ্ছে। তো এখন
ওই কৌতূহলবশত ওই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনারা কি করছেন? সকাল থেকে দেখতে পাচ্ছি আপনারা অনেক পরিশ্রম করছেন। হোয়াট ইজ দ্য পারপাস, মানে কি মিনিং, মানে আপনারা কি করতে যাচ্ছেন অ্যাকচুয়ালি? এটার পেছনের রহস্যটা একটু বলেন, আপনারা এত পরিশ্রম করছেন কি করতে চাচ্ছেন এখানে? তখন ওই ভদ্র দুজন লোক বলল যে, দেখেন আমরা তো অনেক পরিশ্রম করছি, প্লিজ ভাই আমাদের অনেক কাজ বাকি, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমরা যা করার তাই করছি, আপনি আমাদেরকে ডিস্টার্ব করবেন না। তখন উনি আবার বলছেন, ভাই ঠিক আছে আপনারা অনেক পরিশ্রম করছেন আমি দেখতে পাচ্ছি, বাট অ্যাকচুয়ালি কি করছেন একটু বলেন না প্লিজ। তো বারবার যখন রিকোয়েস্ট করছে, তখন ওই দুজনের মধ্যে একজন বলল, দেখেন আমরা হচ্ছি তিনজন, প্রথম জনে গর্ত খনন করি, দ্বিতীয় জন গাছ লাগায়, আর তৃতীয় জন গর্তটা ভরাট করে দিই গাছ লাগানোর পরে। তো দ্বিতীয় জন অসুস্থ, আজকে আসতে পারে না। তো যেহেতু সে আসতে পারে না, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, সেজন্য আমি প্রথম জন গর্ত করছি, দ্বিতীয় জন যেহেতু অনুপস্থিত সে আর গাছ লাগাচ্ছে না, আর তৃতীয় জন গর্তটা ভরাট করে দিচ্ছে। তখন এটা শুনে ওই ভদ্রলোকটা হাসতে হাসতে সে বলছে, এটা কি বোকারাম, সারাদিন পরিশ্রম করছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এখন যে ওদের যে মানে সারাদিনের যে পরিশ্রম তার রেজাল্টটা কি, তার রেজাল্টটা হচ্ছে শূন্য, রেজাল্টটা হচ্ছে জিরো। কারণ গত কুড়া ভরাট করার মধ্যে কোনো এখানে কোনো প্রোডাক্টিভিটি নাই। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা পরিশ্রম করতে পারি, আমরা অনেক গুড ডিসিশন নিতে পারি, বা আমরা অনেক প্ল্যান করতে পারি, কিন্তু উদ্দেশ্য যদি অনেস্ট না হয়, উদ্দেশ্য যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু এটাকে বলা হবে সময় আবহি কেবল। কারণ আমরা শাস্ত্রে পড়েছি, sorry, sorry, আমরা শাস্ত্রে পড়েছি যে আপনারা শ্রীমদ্ ভাগবতম যারা পড়ছেন, ভক্তি শাস্ত্রী যারা করছেন, ওখানে লেখা আছে যে যে ধর্ম নিশ্চিতাৎ পুংসং বিচক্ষণ কথা সূর্য ন উৎপাদে যদি রতিং সময় আবহি কেবলম। তো সেজন্য আমাদের ফার্স্ট প্ল্যানিং করার আগে আমাদের ফোকাস থাকতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে প্ল্যান করব। আই মিন আমার যে প্ল্যানিং করছি কি নিয়ে আমার প্ল্যান করা হচ্ছে সেটা আগে জানতে হবে। হুম। দেখা যাচ্ছে প্ল্যান করে না এরকম ব্যক্তি কিন্তু পৃথিবীতে, যারা চুরি করে তারাও কিন্তু প্ল্যান করছে। এবং আপনারা অবাক হবেন যারা ডাকাতি করে। আমি যখন ব্যাংকে ছিলাম, তো আমাদের ব্যাংক ডাকাতি হয়েছে একবার। ব্যাংক ডাকাতি নিয়ে অনেকগুলো মুভি আছে বাংলাদেশে, ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডে অনেকগুলো মুভি আছে ব্যাংক ডাকাতি নিয়ে। তো ওরা যারা ব্যাংক ডাকাতি করেছে ওই ব্যাংক ডাকাতিতে কিন্তু আমি ছিলাম। সো ওরা এমন পরিকল্পনা করে ব্যাংক ডাকাতি করেছে, আমাদের ঠিক মানে 10 হাত উপরে হচ্ছে পুলিশের থানা, আর ঠিক এখান থেকে 2 মিনিট লাগবে এরকম এই টাইপস এর হচ্ছে বিজেপির, ওদের বিজিবি যারা সেনাবাহিনী, ওদের ইয়ে ছিল, ক্যাম্প ছিল। কিন্তু ওরা এসে আমাদের ক্যানএফ বলে কুকি চিন, ওরা এসে ব্যাংক ডাকাতি করে চলে গেছে। তো ওরাও কিন্তু প্ল্যান করেছে অনেক মাস ধরে কিভাবে ব্যাংক ডাকাতি করা যায়। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, প্ল্যান সবাই করে, ভক্তরাও করে, অভক্তরাও করে, চোর ডাকাত যারা আছে এরা আরো বেশি করে। যেমন রিসেন্টলি বাংলাদেশে একটা হত্যাকাণ্ড হয়েছে, আপনারা সবাই জানেন, ওসমান হাদিকে একজনকে হত্যা করা হয়েছে। যিনি হত্যা করেছেন তিনি কিন্তু এমন পরিকল্পিতভাবে হত্যা করেছে, এবং এখানে হত্যা করার পরে পালিয়েছে, ওকে ধরার কোনো মানে চান্স নেই। তার মানে কত সুন্দর নিখুঁত সে প্ল্যান করেছে। তার মানে এটা বলার উদ্দেশ্য এটাই, ভালো প্ল্যান করলে শুধু হয় না, ভালো প্ল্যান করার পর ভালো পরিকল্পনা করে ভালো কাজ করলেও শুধু হবে না, দিন শেষে আমরা কি জন্য প্ল্যান করছি বা আমরা কেন প্ল্যান করছি, আমরা যে প্ল্যানটা করেছি এটা ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে, তাহলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে। ওকে, তো আমাদের ক্লাস আমরা এখানে শুরু করছি। প্রথমত, প্ল্যান করার আগে এটা বিবেচনা করা করতে হবে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, আমরা কি চাই অ্যাকচুয়ালি। তো সেজন্য আমরা তো আর নিজেরা নিজেরা আমাদের জীবন উদ্দেশ্য কি জানি না, সেজন্য হেল্প নিতে হবে। প্রথম হেল্প হচ্ছে, সরি, প্রথম হেল্প হচ্ছে আমাদের স্ক্রিপচার বা শাস্ত্র, শাস্ত্রে কি বলছে। এরপর হচ্ছে মেন্টর বা আমাদের গুরু যারা রয়েছেন, আমাদের কাউন্সিলর এবং আমাদের গুরুদেব, শিলা প্রভুপাদ, আচার্যদেব, এবং আমাদের যারা দেখাশোনা করছেন, আমাদের যারা শিক্ষাগুরু এবং আমাদের যারা মেন্টর, যারা কাউন্সিলর, তারা কি চাচ্ছে বা তারা কি বলে, তাদের সাথে কনসাল্ট করতে হবে। তো বিফোর মেকিং প্ল্যান 3টে কাজ করতে হবে, 3 থিংস। ফার্স্ট থিং হচ্ছে আমার ক্যাপাসিটি কি সেটা আগে বুঝতে হবে, যে আমার ক্যাপাবিলিটি কেমন আছে, আমি কি চাচ্ছি, আমার সামর্থ্য কেমন, আমার সার্কামস্টেন্সেস কেমন, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন, আমি কোন দেশে আছি, আমি কোন পরিস্থিতিতে আছি, সবকিছু বিবেচনায় আনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে শাস্ত্র কি বলছে, আমি পরিকল্পনা যেটা করছি সেটার সাথে কি শাস্ত্র একমত কিনা, বা শাস্ত্রে কি এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, নাকি এটার এগেইনস্টে যাচ্ছে, এটা দেখতে হবে, জাজ করতে হবে। নাম্বার 3 হচ্ছে আমার মেন্টর কি চায়, আমার গুরু কি চায়, আমার গুরুদেব কি চায়, প্রভুপাদ কি চায়,
আমাদের আচার্য বর্গরা কি চেয়েছেন, এদের সাথে আমার যে পরিকল্পনা সেটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা এটা দেখতে হবে। যদি আমার ক্যাপাসিটি, আমার গুরু মহারাজ শিলা প্রভুপাদ, আমাদের যারা দেখাশোনা করছেন, আমাদের কাউন্সিলর, মেন্টর এবং শাস্ত্র ভাগবত গীতা, ভাগবতম, শ্রী চৈতন্য চরিতামৃতের সাথে যদি আমাদের প্ল্যান অ্যাডজাস্ট হয়, তাহলে ধরে নিতে হবে সেই প্ল্যানটা সাকসেসফুল এবং সেটা হচ্ছে একদম পারফেক্ট প্ল্যান। তো সেজন্য প্ল্যান করার আগে আগে আমাদেরকে এটা বিবেচনা করতে হবে অ্যাকচুয়ালি আমরা কি চাই। তো আমাদের অনেক বৈষ্ণবরা রয়েছেন, ওরা সুন্দর সুন্দর ক্লাস দিয়ে, একজন বৈষ্ণব বলছিলেন এরকম যে স্পিড থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের টার্গেট কি। স্পিড ইজ ওকে, কিন্তু আমাদের টার্গেটটা কোথায়। যেমন উদাহরণ দিচ্ছিল এরকম, আপনি ঢাকা যাবেন, তো ঢাকা যাওয়ার জন্য আপনি স্টেশনে গিয়েছেন। এখন স্টেশনে গিয়ে যাওয়ার পর আপনি দেখলেন দুইটা ট্রেন আছে। একটা ট্রেন হচ্ছে খুবই সুন্দর, মানে খুব সুন্দর ভাবে সাজানো, ওখানে গান হচ্ছে, বাজনা হচ্ছে, ভালো ভালো খাবার দেওয়া হচ্ছে, ওখানে খুব চমৎকার আনন্দ হচ্ছে, খুব দারুণ, মানে মনে হচ্ছে এখানেই ট্রেন উঠে যায়। কিন্তু সেটা যাবে হচ্ছে আপনার সিলেট, কিন্তু আপনার যাওয়ার কথা ঢাকা। যে ঢাকাগামী যে ট্রেনটা রয়েছে ওটা সুন্দর না, ভাঙাচোরা, এত বেশি সুন্দর না, ওখানে নাচ নেই, গান নেই, কোনো খাবারও দিচ্ছে না, খুব ভাঙাচোরা টাইপসের। কিন্তু ওটা যাবে ঢাকা। এখন আপনাকে যদি চুজ করতে দেওয়া হয় আপনি কোথায় উঠবেন, তো যারা বুদ্ধিমান তারা উদ্দেশ্যকে ঠিক রেখে কিন্তু ট্রেন উঠবে, যে না ভাঙাচোরা হোক আর অত সুন্দর না হোক, অত আয়োজন না থাকুক, আমার উদ্দেশ্য হচ্ছে আমি ঢাকা যাব। আমার উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে আমি এই ট্রেনে করে যাইতে হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, এখানে তো আপনারা সবাই ভক্ত, আপনারা জানেন দুইটা জগৎ রয়েছে, একটা হচ্ছে মেটেরিয়াল জগৎ, একটা হচ্ছে স্পিরিচুয়াল জগৎ। তো এই যে জাগতিক যে বিষয়গুলো রয়েছে, চাকচিক্য জাগতিক যে মোহ মায়া রয়েছে, অনেক সময় আমরাও ভক্তরাও কনফিউজড হয়ে যায়। আমরা মনে করি আমার জীবনে এত দুঃখ কেন, আমার জীবনে এটা নাই কেন, আমার একটা আইফোন নাই, বা আমার ফ্ল্যাট নাই, আমার কার নেই, আমি যে চাকরি করি সেটার খুব বেতন কম, বা আমরা যারা স্টুডেন্ট রয়েছি আমি খুব বড় কলেজে পড়তে পারছি না, বা আমার বউটা অত সুন্দর নয়, বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তো ভালো নয়, আমি দেখতে সুন্দর নয়, আমি কালো, বা হচ্ছে যে আমার অবস্থান এত ভালো নয়, আমার খুব পরিশ্রম করতে হয়, মানে হাজারো প্রবলেমস রয়েছে, আর হাজার 2000 প্রবলেমস রয়েছে এরকম আপনি যদি ডিসকাস করতে চান। কিন্তু দিন শেষে আপনাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমি কি চাচ্ছি, মানে আমার ফোকাস পয়েন্টটা কি। ফোকাস পয়েন্টটা যদি হারাই ফেলি তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। আমাদের শাস্ত্রে বলছে যে আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে, আমাদের যে ফোকাস পয়েন্ট হওয়া উচিত, ভক্তদের কি ফোকাস পয়েন্ট হওয়া উচিত, একজন ভক্তের প্ল্যান কি হওয়া উচিত, সেজন্য আমাদের ভজনগুলো দেখতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর এবং আমাদের যারা আচার্যরা রয়েছেন তারা কি চেয়েছেন, প্রভুপাদ কি বলছেন, আমাদের গুরুবর্গরা কি বলছেন সেটা দেখতে হবে। তো আমি কয়েকটা পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে আপনাদের ভালো লাগবে। দেখেন যে আমরা যারা গৃহস্থ আছেন, বা আপনারা, আমি তো গৃহস্থ না, আমি তো এখনো স্টুডেন্ট, আমি আশ্রমে আছি ওখানে। সো আমার যেটা ফিল হয় অনেক সময়, যারা গৃহস্থ আশ্রমে আছেন তাদের অনেক চ্যালেঞ্জ, আপনার যারা গৃহস্থ আশ্রমে যাবে তাদের অনেক চ্যালেঞ্জ। কলিযুগ এমনিতে পারিপার্শ্বিক অবস্থা ভালো না, দ্বিতীয়ত হচ্ছে মানে সিচুয়েশন গুলো আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে, সামনে আরো কঠিন হবে। তো এর মধ্যে থেকে নিজের যে উদ্দেশ্য, ফোকাস পয়েন্ট ঠিক রাখা কিন্তু ভেরি চ্যালেঞ্জিং। সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমরা একটা পরিকল্পনা মাফিক না আগাই তাহলে কখনো কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসবে না, এবং আমরা কখনো এই যে কলির যে প্রভাব এখান থেকে মুক্তি হতে পারবো না। এবার আমি কিছু পয়েন্ট, স্পেসিফিক কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। তো সেটা হচ্ছে যে আমাদের ভক্ত হিসেবে আমাদের পরিকল্পনাগুলি কিরকম হওয়া উচিত। দেখি আমি স্লাইডের একটু পয়েন্টস তাহলে আপনাদের দেখাতে পারলে আর একটু সুবিধা হবে, তাহলে আপনাদের আরো ধরতে সুবিধা হবে। আহ সেটা হচ্ছে এরকম যে প্রেজেন্টেশন দিয়েছি আমরা একবার, আইএলএস মানে হচ্ছে ইসকন লিডারশিপ সংগত একটা ক্লাস ছিল আমাদের। ক্লাসটা ছিল এরকম যে একজন প্রচারক বা একজন ডিভোটি তার কিরকম প্রচার করা উচিত, তার মনোভাবটা কিরকম হওয়া উচিত, এবং তার প্ল্যানিং ইয়াটা কিরকম হওয়া উচিত, এই বিষয়ে একটা আমাদের গৌরাঙ্গ প্রভু একটা লেকচার দিয়েছিলেন। ওখানে তিনি অনেকগুলো পয়েন্ট শেয়ার করেছেন যে আমাদের পরিকল্পনা কিরকম হওয়া উচিত। However, ওটা আমি শেয়ার করতে পারছি না। সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে এরকম, দেখেন আমাদের মহাভারতে আপনারা জানেন চক্রবাহু ব্যাধ করতে হবে। চক্রবাহু ব্যাধ করতে জানে শুধুমাত্র অর্জুন, আর কেউ পারে না। এখন অর্জুন হচ্ছে যুদ্ধ করতে করতে এমন দূরে চলে গিয়েছে চক্রবাহু ব্যাধ করার জন্য ওনার সময় নেই। এখন তাহলে কে যাবে, আরেকজন ব্যক্তি জানে, সেটা যে অভিমন্যু। সে বলছে জ্যাঠা আমি ঢুকতে জানি কিন্তু আমি বেরোতে জানি না।
তো যেটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ তিনি বলছেন বেটা ঢুক তুই, আমরা তোকে বের করে নিয়ে আসবো, ঢুকো, কিসে ঢুকাই। দেওয়ার পরে আপনারা সবাই জানেন যুধিষ্ঠির মহারাজ, ভীম, ওরা যদিও রথি মহারথী অতিরথী, কিন্তু ওনারা ওনাকে বের করতে পারে না, এবং যার কারণে কিন্তু অভিমন্যুকে মরে যেতে হয়েছে, উনি দেহাত্যাগ করেছেন। আপনারা জানেন তিনি বীর রূপ প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ মারা গিয়েছেন। তো ওখানে গৌরাঙ্গবু বলছিলেন আমরা যখনই কোনো প্ল্যান করব, যখন প্রজেক্ট হাতে নিব, আমাদেরকে দেখতে হবে ক্যাপাসিটি কেমন আছে আগে। দুম করে আবেগের বসে দুম করে যদি, যেমন অনেক সময় দেখা যায় প্রজেক্ট খুলে বসে থাকে, এখানে একটা প্রজেক্ট, ওখানে একটা প্রজেক্ট, এখানে প্রজেক্ট, এখানে মন্দির, এখানে নামহট্ট, সব জায়গায় খুলে খুলে বসে আছে, কিন্তু এগুলো যে চালাবে কোনো রিসোর্স আমাদের নাই, ওই কোনো ব্যক্তি আমাদের নাই। তাহলে আমাদেরকে আগে মানে কোনো প্ল্যান প্রজেক্ট হাতে নেওয়ার আগে দেখতে হবে আমার ক্যাপাসিটি কতটুকু আছে, মানে আমার ওটা সাধ্য আছে কিনা। যেমন আমি যে ব্যাংকে চাকরি করি, অনেকে আছে ডিপিএস খুলে বসে থাকে, কিন্তু যে চালাইতে পারে না। ডিপিএস সে চালাইতে পারবে 1,000, খুলছে 25,000, 20,000, 15,000, তো 2-1 মাস পরে আর চালাইতে পারে না। তো সেজন্য কোনো পরিকল্পনা করার আগে আগে যেমন অনেক সময় যারা গৃহস্থ, ওনারা আবেগের বসে, আমি দেখেছি অনেকজনকে, আমি তো পড়িয়েছি আমার স্টুডেন্ট অনেককে, আবেগের বসে দামি দামি স্কুল ভর্তি করিয়ে দেয়, মানে ক্যান পাবলিক, ইংলিশ মিডিয়াম স্কুল, তারপর হচ্ছে দামি দামি ওই মানুষকে দেখে আর কি। আর ফোন কিনে দামি দামি, আমার স্টুডেন্ট বয়সে আমি অনেককে দেখেছি আমার ছাত্র জীবনে, এই ছোট স্টুডেন্ট কিন্তু ফোন কিনে অনেক দামি, কস্টলি, দরকার নেই কোনো। কেন? ওই যে অন্যকে দেখে, অন্যকে ফলো করতে গিয়ে বা শো আপ করতে গিয়ে, স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে। আমি দেখেছি আমার মা কখনো 500-1,000 টাকা দামের বেশি শাড়ি পরে নাই। উনি বলছে কি দরকার, হোয়াট ইজ দি ইউজ, এগুলো মানুষকে শো আপ করার কি দরকার। সো আমি এটা বোঝাতে চাচ্ছি, আমাদের ইনকাম কেমন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, আমার ক্যাপাসিটি কেমন, আমার ব্রেনের সাপোর্ট ক্ষমতা কেমন, মানে আমার ধারণ ক্ষমতা কেমন, সবকিছু বিবেচনা করে দেন আমাদেরকে ডিসাইড করতে হবে আমি কোন দিকে যাচ্ছি, কি করতে চাচ্ছি, এটা প্ল্যান করার। সেজন্য আমাদের বলা হয় বলি ধরতে হয় সবসময় নিজের বলে, আই মিন আমরা তো জানেন বলি ধরতে হয়, রাইট? বলি খেলা, অনেকে বলে যে তুমি পারবা, তুমি পারো, উঠো উঠো উঠো, ঠেলে ঠেলে ঢুকাই দিয়েছে আপনাকে বলি খেলতে। এখন বলি তো আপনি খেলবেন, আপনি জানেন আপনার ক্ষমতা কতটুকু, যদি আপনি ওর কথা শুনে বলি ধরতে যান তাহলে নিশ্চিত হারবেন। তো সেজন্য একইভাবে প্ল্যান করতে হবে আপনার নিজের ক্ষমতা অনুযায়ী, আপনার নিজের ক্যাপাসিটি কেমন, ওটা আপনাকে বুঝতে হবে। এবং নিজের ক্যাপাসিটি বুঝতে পারাটাও একটা জ্ঞান। আমাদের মহারাজ বলছিলেন যে একবার কংস অত্যাচার করছিল এমন ভাবে, পৃথিবী মাতা আর সহ্য করতে পারছেন না। তখন তিনি মানে খুব বেশি বিরক্ত হয়ে এবং অতিষ্ঠ হয়ে ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করছেন, হে ব্রহ্মা, দশম স্কন্ধে আছে যে আমাকে উদ্ধার করেন, আমি আর পারছি না, এত বেশি পাপ, এত বেশি কষ্ট করছে দিচ্ছে আমাদেরকে, আপনি আমাদেরকে উদ্ধার করেন। তো ব্রহ্মার মাথা 4টা। ব্রহ্মা অনেকক্ষণ ধরে চিন্তা করেছে কি করা যায়। ব্রহ্মা তখন চিন্তা করে বলছে, আমি দুঃখিত, আই এম সরি, আমি তো এটা সলভ করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। তাই আমাদের মহারাজ বলছিলেন দেখেন ব্রহ্মা কত মহান, সে কত বিনীত, সে অলরেডি বলে দিচ্ছেন যে এটা ওকে দিয়ে হবে না। তার মানে উনি বুঝতে চাচ্ছেন এটাই যে আমরা সব পারি না, আমরা সব পারি না, এটা বুঝতে পারাটাও একটা জ্ঞান। মানে আমি সব পারি না এটা বুঝতে পারাটা একটা নলেজ। আমরা ফিল করি যে না, আমি যদি এটা করতে পারি ওটাও করতে পারবো, এটা যদি পেরেছি ওটাও পারবো, এটা যদি পারি ওটাও পারবো। যেমন যারা স্টুডেন্ট আছে তারা চিন্তা করে ও বিসিএস ক্যাডার হয়ে যাবে, বা ও বহুত বড় একটা ব্যাংকে জব করবে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে কোটিপতি হবে, শিল্পপতি হবে, কার কিনবে, ফ্ল্যাট কিনবে, এই যে উচ্চাকাঙ্ক্ষা, এইগুলো অনেক সময় আবেগের বসে চলে আসে মাথার ভিতর। কিন্তু এটা বুঝতে হবে আমার অ্যাকচুয়ালি ক্ষমতা কতটুকু, আমি অ্যাকচুয়ালি পারবো কিনা, এটা জাজ করতে হবে। তো ব্রহ্মার মতো সৎ সাহস থাকতে হবে, ইয়েস এটা আমি পারবো না। তবে ব্রহ্মা, মজার ব্যাপার হচ্ছে ব্রহ্মা ওনাকে নিরাশ করেন নাই, উনি বলছেন আমি পারবো না ঠিক আছে, কিন্তু যিনি পারবেন আমরা ওনার কাছে নিয়ে যাব তোমাকে, চলো। তো চলো, আমি ব্রহ্মা কি করেছেন তখন পৃথিবী মাতাকে নিয়ে বিষ্ণুর কাছে গিয়েছেন। মানে অর্থাৎ যিনি পারেন তার হেল্প নিতে হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা সব পারি না, এটা বুঝতে হবে, আমরা অসহায়, সেজন্য আমরা প্রার্থনা করছি গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষা হতি হীন। কৃপা বিনা নাহি নাহি কে বল, আমরা গুরুদেবের কৃপা ছাড়া, বৈষ্ণবদের কৃপা ছাড়া আমাদের কিন্তু খুব বেশি পাওয়ার নেই। এটাকে বুঝতে হবে, এটা ফিল করতে হবে যে কেন আমার গুরুকে দরকার, কেন আমার কৃষ্ণ দরকার, কেন অথরিটি দরকার, এটা বুঝতে হবে। অনেক সময় আমরা ফিল করি না, আমরা ফিল করতে আমি তো পারি না, না না আমি সব পারি না। আগে এটা ফিল করতে হবে আমি সব বুঝি না, আমার ক্যাপাসিটি নাই, আমার বুঝার সব ক্ষমতা নাই। এটা বুঝতে পারলেই তখন এটা একটা জ্ঞান, এটা একটা নলেজ। যেমন অর্জুন, তিনি বুঝতে পেরেছেন ইনি পারবেন না, তিনি কৃষ্ণকে অকপটে স্বীকার করছেন, কৃষ্ণ আই এম সরি, আমি পারছি না।
অথচ অর্জুন হচ্ছে ইজ এ ভেরি ফেমাস, ভেরি ট্যালেন্টেড, ভেরি পাওয়ারফুল, মানে ওনার কি গুণ নেই, সব গুণ আছে, স্টিল উনি বলছেন আই এম সরি, আমি পারছি না, আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন, আপনি আমাকে উপদেশ দান করুন। সনাতন গোস্বামী বলছেন, সনাতন গোস্বামী হচ্ছে ওয়ান অফ দ্য মিনিস্টার্স অফ হোসেন শাহ, ভেরি ট্যালেন্টেড মিনিস্টার, মানে উনি হচ্ছে কি বলে প্রাইম মিনিস্টার আমাদের সনাতন গোস্বামী ছিলেন, অনেকগুলো ভাষা জানতেন, অনেক স্মার্ট। তিনি বলছেন মহাপ্রভুর কাছে এসে, কে আমি, কেন আমায়, যারে তাপত্র ইহা নাহি জানি কেমন হিতে হয়। মহাপ্রভুকে বলছেন আমি তো অনেক পণ্ডিত, সবাই আমাকে পণ্ডিত বলছে, কিন্তু আমি এটাই জানি না আমি কে। তো কত বিনম্রতা, কত মানে ওনাদের হিউমিলিটি রয়েছে। তো আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে উই নিড দ্য হেল্প অফ গুরু, উই নিড দ্য হেল্প অফ কাউন্সিলর, উই নিড দ্য হেল্প অফ আমাদের যারা কেয়ারটেকার্স, আমাদের যারা গাইড রয়েছে, ভক্তরা রয়েছে, ওদের যে হেল্প দরকার এটা বুঝতে হবে আগে। তো ওনারা কি করবে, আমাদেরকে আমাদের যে ক্যাপাসিটি যে নাই ওটাতে ওরা হেল্প করবে। সো এটা হচ্ছে একটা লেসন যে প্ল্যান করার আগে অবশ্যই ক্যাপাসিটি বুঝতে হবে। এবং আমাদের শ্রীপাদ পণ্ডিত গদাধর প্রভু আমাদের শিক্ষাগুরু, তিনি আমাদেরকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন, দেখেন প্রত্যেকটা পিতামাতা চায় তার ছেলের রোল এক হবে। প্রত্যেকটা পিতামাতা চায় স্কুলে ওনার ছেলের রোল কত হবে, এক। কিন্তু বাস্তবতা হচ্ছে রোল একটা একজনই হবে, রোল এক হবে শুধু একজনের, তো বাকিগুলো কিন্তু এক হতে পারবে না। তো যারা এক হতে পারছে না তারা কি ব্যর্থ? তারা ব্যর্থ নয়, তারা কিন্তু ব্যর্থ নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার সবাই এক হতে পারবে না। বাস্তবতা হচ্ছে সবাই কোটিপতি হইতে পারবে না। বাস্তবতা হচ্ছে সবাই মহাপুরুষ হইতে পারবে না, মহিষী নারী হইতে পারবে না, সবাই দ্রৌপদী হবে না, সবাই কুন্তী মহারানী হইতে পারবে না, সবাই প্রহ্লাদ মহারাজ হবে না, মানে সবার দ্বারা এটা সম্ভব নয়। কিন্তু অ্যাটলিস্ট আমরা চেষ্টা করতে পারি যেটা আমাদের হাতে রয়েছে। সেজন্য আমাদের আচার্যরা একটা সুন্দর একটা কোটেশন দিয়েছেন, এটা আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে এটাই যে we cannot change the circumstances, but we can change the consciousness। এটা বাংলাটা আমি বলে দিচ্ছি এরকম যে আমরা চাইলেও আমাদের পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা আমাদের চেতনাটাকে পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে ভক্তদের বিশেষ গুণ। ভক্তরা এই একটা কাজকেই ফোকাস দেয়, এই একটা কাজকে ফোকাস দেয় বিদায় তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ। আবার সেই কাজটা কি, ওনারা ফোকাস দিচ্ছে যেটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, বাংলাদেশের পরিস্থিতি এখন আমাদের অনুকূলে নেই, এটা কি আমরা চেঞ্জ করতে পারবো? পারবো না। এখন খুব বেশি ঠান্ডা পড়ছে, এটা কি চেঞ্জ করতে পারবো? পারবো না। এখন ভূমিকম্প হবে, মানুষজন আমাদেরকে নিন্দা করবে, গালি দিবে, জীবনে ব্যর্থতা আসবে, চাকরি চলে যাবে, ব্যবসায় ক্ষতি হবে, অনেকে আমাদেরকে প্রতারণা করবে, এরপরে অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক দুঃখ আসবে, যেগুলো আমাদের হাতে নাই, এগুলো আমাদের মানে কন্ট্রোলের বাইরে। এখন সাধারণ যারা মানুষ রয়েছে, জাগতিক যারা মেন্টালিটির মানুষ রয়েছে, তারা সাথে সাথে হতাশ হয়ে যায়, তারা এগুলোকে ডিল করতে পারে না, তারা মানে ব্যালেন্স খুঁজে পায় না, তারা এগুলো আসলে জীবনের সাথে সাথে সেন্সিটিভ হয়ে যায়, রিয়েক্ট করে। কিন্তু যারা বৈষ্ণব তারা কি চিন্তা করে, তারা এটা চিন্তা করে যে এগুলো তো আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে আমি কি চেঞ্জ করতে পারি, কি চেঞ্জ করতে পারি। যেমন এটা উদাহরণ যদি আপনাদের দেওয়া হয়, পরীক্ষিত মহারাজ জীবনে বলছে 7 দিনের মধ্যে ওনার মৃত্যু হবে। তো এখন এটা কি চেঞ্জ করা যাবে? উনি কি এটা চেঞ্জ করতে পারছেন? এটা তো হবেই, এটা তো হবেই। এখন উনি কি করেছেন, উনি পজিটিভলি চেঞ্জ করেছেন। উনি চিন্তা করেছেন এটা করতে পারবো না, তাহলে কি করতে পারি, আমি ভগবানের নামের স্মরণ গ্রহণ করতে পারি, আমি ভাগবতের স্মরণ গ্রহণ করতে পারি, সাধুদের স্মরণ গ্রহণ করতে পারি। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে ভক্তরা যেগুলো চেঞ্জ করতে পারে না ওগুলোতে ফোকাস দেয় না, ওনারা ফোকাস দেয় যেগুলো চেঞ্জ করতে পারবে। আমরা আরেকজনকে চেঞ্জ করতে পারবো না, পরিস্থিতি চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা নিজেদেরকে তো চেঞ্জ করতে পারি, আমরা আমাদের চেতনাটাকে চেঞ্জ করতে পারি। সেজন্য নতুন বছরের শুরুতে আমাদের এরকম পরিকল্পনা হওয়া উচিত, আগামী বছর আমি আরো ডিসিপ্লিনিক হব, মানে আরো একটু নিয়মতান্ত্রিক হব, সুশৃঙ্খল হব, আমি আরো একটু সেলফলেস হব, মানে আরো একটু উদার হব, আমি আরো বেশি টাইমকে সুন্দর করে ম্যানেজ করব, আমি আরো নিজের সাধনায় বেশি ফোকাস দিব, আমি আরো বেশি করে আমার গুরু মহারাজের কথা বেশি বেশি শুনবো, প্রভুপাদের লেকচার শুনবো, আমি আরো বেশি করে মানে ডিসিপ্লিন, সকাল সকাল ঘুমাই যাব, সকাল সকাল উঠে যাব, আমি আরো বেশি বৈষ্ণবদের সেবা করব। মানে এই যে যেগুলো আমাদের হাতের মুঠোয় রয়েছে ওগুলো তো আমরা ফোকাস দিতে পারি। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে অনেক ধরনের কমপ্লেইন দেয়, তো আমাদের আজকে হচ্ছে হিজ হলিনেস ভক্তি প্রেম স্বামী মহারাজের আবির্ভাব তিথি, ব্যাস পূজা মহোৎসব। তো তিনি আমাদের চট্টগ্রাম যখন এসেছিলেন তিনি আমাদেরকে একটা ক্লাস দিয়েছিলেন, আমার খুব পছন্দ হয়েছে।
তিনি বলেছিলেন, দেখেন আপনি যদি সারাদিন জব করেন আপনাকে কেউ মানা করবে? সারাদিন আপনি জব করবেন, কেউ কি আপনাকে এসে গুতাবে? গুতাবে না। আপনি সারাদিন ভাগবতম পড়বেন, কেউ আপনাকে বারণ করবে? করবে না। আপনি সারাদিন আপনি সারাদিন বৈষ্ণব সেবা করবেন, সাধুদের সেবা করবেন, তুলসী সেবা করবেন, বা মন্দিরে এসে সেবা, কেউ মানা করবে আপনাকে? করবেন। তাহলে যেগুলো খুব ভালো জিনিস, বেসিক জিনিস, সেগুলো যেগুলো করলে আমরা ভাগবত ধামে যাবো বা বৈষ্ণবদের প্রিয় হবো বা গুরু মহারাজ খুশি হবে, প্রভুপাদ খুশি হবে, ওগুলোতে আমাদের রুচি নাই। দেখবে ম্যাক্সিমাম অনেক গৃহস্থ কমপ্লেন দেয়, আমি মন্দিরে গিয়েছি আমাকে একটু প্রসাদ দেয় নাই, আমি মন্দিরে গিয়েছি আমাকে একটু কথাও বলে নাই কেউ, আমি মন্দিরে গিয়েছি আমাকে থাকার একটু জায়গা দিচ্ছে না, আমি মানে গিয়েছি আমার সাথে কি কথা বলছে না। মানে যেগুলোতে সময় দেওয়া দরকার, যেগুলো করা দরকার, সেগুলো না করে আমরা কিছু আনুষঙ্গিক অবস্থা, যেমন আরো কত ব্যাড কালচার। স্পেশালি আমাদের ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলছিলেন, ওনাকে একজন প্রশ্ন করেছেন বাংলাদেশ ভক্তদের নিয়ে আপনি একটা কমেন্ট করেন মহারাজ। তো মহারাজ কি কমেন্ট করেছে? অবাক করে একটা কমেন্ট করেছে। মহারাজ বলছে, বাঙালিদের মতো বৈষ্ণব আমি পৃথিবীতে দেখি নাই। এটা এত বৈষ্ণব সেবা করে, বৈষ্ণবদের এত সুন্দর খাওয়া, এত সুন্দর আপ্যায়ন করে, এত সুন্দর আতিথেয়তা করে, এরকম কোন বিশ্বের মধ্যে নাই। কিন্তু ওরা মাথার উপর থেকে তুলে এমন আছাড় মারে, যেগুলো খাওয়াইছে এগুলো 3-4 দিক দিয়ে বের করে ফেলে। তাহলে এখন এটা প্রথমে আমরা মনে করেছিলাম প্রশ্নটা করছে, কিন্তু পরে দেখলাম যে এরই বাবা, এটা কি বলে মহারাজ, এটা তো আমাদেরকে একদম মানে মানে খুব বদনাম করে ফেললো। আবার সত্য কথা উনি বলছে, এরকম বলছে বাঙালিদের মতো বৈষ্ণব নিন্দা করে এরকম পুরো বিশ্বের মধ্যে নাই। তো এটা আমাদের খুব হার্ট টাচ করেছে অ্যাকচুয়ালি। আমি দেখেছি স্পেশালি আমাদের অনেকগুলো গৃহস্থ রয়েছে, আমাদের গৃহস্থ গ্রুপ রয়েছে, অনেকে আমরা দেখেছি সারাদিন ওগুলো নিয়ে চর্চা করে, মানে কে কি করেছে, এ হয়েছে, সে হয়েছে, ওই হয়েছে। তো অ্যাটলিস্ট এটা তো আমাদের হাতে নেই, এটা তো আমরা চেঞ্জ করতে পারি না। এখন কেউ যদি রুলস ব্রেক করে, কেউ যদি ইসকন ছেড়ে চলে যায়, কেউ যদি ওনার মতো চলে, এটা তো আমাদের হাতে নেই। তো এখন আমাদের হাতে যেটা আছে সেটাতে আমরা ফোকাস দিতে পারি। সেজন্য আমাদের হলদা সোই মহারাজ বলছিলেন, সেক্ষেত্রে আমাদের করা উচিত শিবের ফর্মুলা। শিব ফর্মুলা কিরকম? শিব বিষ গ্রহণ করেছেন। আপনারা জানেন যে অমৃত যে সমুদ্র মন্থন যখন হয়েছে, সেখান থেকে বিষ এসেছে। বিষ যখন আসে তখন কেউ গ্রহণ করছে না। শিবকে রিকোয়েস্ট করা হয় যে শিব এটা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু এটা কিন্তু ভিতরেও ঢুকায় নেই, বাইরেও রাখে নাই। বাইরে যদি রাখে তাহলে অনেকে মারা যাবে, আর ভিতরে ঢুকালে ওনার ক্ষতি হবে। যদি ওনার কোনো ক্ষতি হবে, উনি শিক্ষা দিয়েছেন, উনি মাঝখানে রেখে দিয়েছেন। উনি বলেছেন, আমি দেখতে পাচ্ছি কোন একটা বৈষ্ণব কিছু একটা করছে, খারাপ কিছু একটা করছে, আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। তো উনি বলছে, দেখলো ঠিক আছে আপনি চলে যাবেন, আপনাকে এটা বলার দরকার নেই কাউকে, এটা নিয়ে চর্চা করার কোনো দরকার নেই, দূর থেকে ওনাকে প্রণাম করে চলে যাবেন। সো এই আর্ট গুলো আমাদের শিখতে হবে। মানে যেগুলো আমাদের হাতে নেই, যেগুলো আমরা চাইলেও চেঞ্জ করতে পারি না, ওগুলোতে বেশি ফোকাস দেওয়া যাবে না। যেগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি, যেগুলো আমাদের হাতের মুঠোয় রয়েছে, ওগুলোতে আমরা বেশি ফোকাস দিতে পারি। এবং প্রত্যেক কিছুর পেছনে একটা কারণ থাকে, ওই কারণটা বের করতে হবে। যে মানে এরকম কেন করছে, এরকম কেন হচ্ছে। অনেক সময় আমরা না জেনে শুনে কমেন্ট করে ফেলি, আমরা হয়তো ইতিহাস জানি না। এই যে রিসেন্টলি আমাদের একটা ক্যাম্প ছিল, নাম হচ্ছে শরণাগতি ক্যাম্প। ওখানে আমাদের হিজ গ্রেস পণ্ডিত গদাধর প্রভু একটা ক্লাস দিয়েছেন। সেটা হচ্ছে মেন্টাল অফেন্স, মানসিক অপরাধ থেকে মুক্তি। ওখানে উনি বলেছিলেন, এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমরা হয়তো বা জানি না। উনি হয়তো রাইট, কিন্তু আমি রাইট না। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। রঘুগণকে রঘুগণ পালকিতে চড়ে যাচ্ছে, রঘুগণ পালকিতে চড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? তিনি ভাগবত শুনতে যাবেন। এখন শিবিকা বহন করার জন্য একজন অসুস্থ হয়ে পড়েছেন, এখন আরেকজনকে লাগবে। তো এখন ওখানে কাকে পাবে? এখন ওখানে জড়বড় ছিলেন, তিনি পাহারা দিচ্ছিলেন। ওনাকে পেয়ে ওরা শিবিকে বহন করার জন্য নিয়ে আসে। এখন উনি শিবিকে বহন করছেন। তো উনি শিবিকে বহন করার সময় উনি নড়াচড়া করছিলেন খুব বেশি। শিবিকা একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। তখন রাজা ওনাকে এবার মানে আস্তে আস্তে করে বলছেন, ও আপনি অনেক চিকন তো, আপনি অনেকদিন ধরে খান নাই তো। আমাদের চিরেঙ্গা ভাষায় বলে ঠেস মারা, উনি ঠেস মারতেছেন, মানে একেবারে এমন অপমানজনক কথা বলছে যেন উনি খুব কষ্ট পায় আর কি। আমাদের অ্যাকচুয়ালি অন্যকে ঠেস মারার মধ্যে একটা আলাদা আনন্দ, মানে এটা একটা মজা আছে। মানে অন্যকে নিন্দা মন্দ বা আই মিন একটু ছোট করতে অনেক আনন্দ লাগে, এটা খুব, এটা যারা করে খুব ভালো, এটা বুঝতে পারে। কিন্তু আনন্দ জানে তো, উনি খুব আনন্দ পাওয়ার জন্য খুব বলছে আর কি। তো উনি ওনার কথায় কর্ণপাত করে নাই, উনি ওনার মতোই চলছে। তো পরবর্তীতে যখন উনি মুখ খুলেছে, তখন উনি বুঝতে পেরেছেন মানে অ্যাকচুয়ালি ওনার মহাত্মা, উনি যে মহাত্মা একজন, ওনার মুখ খোলার সাথে তো উনি বুঝতে পেরেছেন। এবং আমাদের রঘুগণ জানতেন না যে তিনি এরকম কেন 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 হাঁটছেন। তার কারণ ছিল পিঁপড়া, যে ছোট ছোট প্রাণীগুলো রয়েছে সেগুলো যেন হত্যা না হয় বা মারা না যায়, সেই জন্য উনি এভাবে হাঁটছিলেন। কিন্তু এই বিষয়টা তো উনি জানে না। তো না জেনে কিন্তু কমেন্ট করে ফেলছে।
তো সেই জন্য বলতে হয়তো বা আমি জানি না ওনারা কেন করছে কি করছে, সেজন্য দুম করে কমেন্ট করা উচিত নয়। তো সেজন্য আমাদের একজন ভক্ত রয়েছেন বয়সে, উনি আমাদেরকে শিখিয়েছেন যে যে উনি বলছেন এরকম, আমি এই মাসে একটা পরিকল্পনা করেছি যে এই মাসে অ্যাটলিস্ট আমি কোনো বৈষ্ণবদের নিন্দা করব না। তো আমরা বছরের শুরুতে এরকম একটা প্ল্যান করতে পারি যে অ্যাটলিস্ট আগে যা যা করেছি শুনেছি হয়েছে, ইটস ওকে, অ্যাটলিস্ট নতুন বছর আমি কোনো বৈষ্ণবদের দোষ দর্শন করবো না, আমি কোনো বৈষ্ণবের দোষ নিন্দা করবো না, শুনবো না, বলবো না। তো আমাদের যখন পঙ্কজাঙ্গের বউ দেহ রেখেছেন, অনেকে গ্লোরিফিকেশন করছিলেন, গ্লোরিফিকেশন। তো গ্লোরিফিকেশন আমাদের ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছিলেন বৈষ্ণব বিনয়, বৈষ্ণব হচ্ছে কম্প্যাশনের, ওনার অনেক দয়া রয়েছে, উনি সবার সাথে সম্মান করে, এগুলো কমন, এগুলো সবারই আছে, এগুলো সবারই আছে। কিন্তু পঙ্কজাঙ্গির প্রভু এবং ওনার যে দুই ভাই, ওনাদের বিশেষত্ব হচ্ছে ওনারা কখনো বৈষ্ণবদের নিন্দা শুনেনও না, ওনারা করেনও না, কিন্তু ওরা হচ্ছে পরমাংশ। তো এটা ভেরি নাইস কোয়ালিটি। তো আমরা এই যে মানে নিউ ইয়ারের শুরুতে এই এই কাজটা করতে পারি অ্যাটলিস্ট, যে আমরা বৈষ্ণব নিন্দা করব না বা শুনবো না। এটা ভেরি একটা নাইস প্ল্যান হতে পারে। আর আমাদের অথরিটিরা বা সাধুরা বারবার যেটাতে ফোকাস দিচ্ছে, প্ল্যান করার আগে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে এই যে বললাম আমি, ক্যাপাসিটি আছে কিনা, আর সাধুরা কি চায় আমার প্ল্যানের সাথে, কৃষ্ণের প্ল্যানের সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। যেমন একজন মহারাজ আমাদের ক্লাস দিয়েছেন, ওনার নাম হচ্ছে হিজ হোলিনেস বদ্রীনারায়ণ কৃষ্ণ মহারাজ। উনি এসে একটা প্রশ্ন করেছেন, বলছে এই তোমরা এখানে কেউ একজন বলতে পারবা গীতার মেইন কথা কি, এক লাইনে বলতে হবে, এক লাইন। হ্যাঁ, অনেকে অনেক কিছুই বলছে, শরণাগতি, আর অনেকে বলছে যে কর্ম, অনেকে বলছে ভক্তি, অনেকে অনেক কিছুই বলছে। মহারাজ বলছে দুইটা শব্দ, মহারাজ বলছে নো কৃষ্ণ টু ইয়েস কৃষ্ণ, এটাই হচ্ছে গীতার কথা, তার কোনো কথা নেই। তো উনি এক্সপ্লেন করছে, দেখো অর্জুন প্রথমে প্ল্যান করেছে, অনেক কিছু প্ল্যান করেছে, এই সেই লজিক দিয়ে বাড়ায় ফেলছে। ফার্স্ট চ্যাপ্টার যদি আপনারা পড়েন, ওরা দেখবেন সে এই লজিক সেই লজিক, বার্ষ্ণেয় তার্ষ্ণেয় বর্ণসংকর হবে, এ হবে সেই হবে, অনেক কিছু বলছে, বহুত, অনেক লেকচার দিছে। তো পরে যখন কৃষ্ণকে গুরু হিসেবে মেনে নিয়েছে, কৃষ্ণ যখন উপদেশ দিয়েছে, লাস্টে গিয়ে কৃষ্ণ এবার জিজ্ঞেস করেছে বলো এবার তুমি কি করবে। তখন অর্জুন আর কিছু বলছে না, লজিক টজিক আর নাই, বলছে কৃষ্ণ আপনি যা বলেন আমি তাই করবো, কৃষ্ণের বচন আনতে হবে। এই গীতার সার কথা শেষ। এতক্ষণ নৌ ছিল কৃষ্ণের প্রতি, কৃষ্ণের আদেশের প্রতি, কৃষ্ণের প্ল্যানের প্রতি, এবং গীতা শুনে বুঝতে পেরেছে না না আমার প্ল্যানে কোনো ভ্যালু নেই, আমার প্ল্যানে কোনো মূল্য নেই, কৃষ্ণের যা প্ল্যান তা আমারই প্ল্যান, কৃষ্ণের যা চাই তা আমার হবে। তাহলে উনি এবার একজন পারফেক্ট ডিভোটির ভূমিকা পালন করে এই রোলটা প্লে করেছেন। তো আমাদের লাইফেও আমরা এখন নিজেরা নিজেরা অনেক কিছুই প্ল্যান করছি, হয়তো আমাদের গুরু জানে না, অথরিটি জানে না, কাউন্সিলর জানে না। অনেক সময় আমাদের একজন ভক্ত সে প্ল্যান করেছে, কাউকে বলে নাই, আমাদেরকে শেয়ার করছে, তো আমরা বন্ধু আমাদেরকে বলছে যে আমি একটা ফ্ল্যাট কিনবো, ওই ফ্ল্যাটে গুরু মহারাজ আসলে গুরু মহারাজকে রাখবো, তারপরে একটা কার কিনবো, গুরু মহারাজ এয়ারপোর্টে আসলে গুরু মহারাজকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবো, অনেক টাকা ইনকাম করবো, মাসে মাসে শুধু বসে সেবা দিব যে। এখন এগুলোতে তো টাকা লাগবে, এখন সেজন্য টাকা ইনকাম করার জন্য জব টব কম করে দিছে, লেকচার শুনে না, মন্দিরে যায় না, এখন এমন অবস্থায় গেছে ও ভক্তি সহ ছেড়ে দিছে। তো বাড়ি ভক্তি ছেড়ে এখন ওই যে কোথায় গেছে, সাধুরে কল দিলে রিসিভ করে না, সাধুরে কল দিলে আর মন্দিরে আসে না। এই যে মায়ার বিভিন্ন রকমের রূপ রয়েছে, অনেক সময় আমরা মনে করতে পারি আমি যেটা চিন্তা করছি সেটাই রাইট, আমি যেটা ভাবছি এটা তো অনেক ইম্পর্টেন্ট, আমি একটা ফ্ল্যাট কিনবো, আমার একটা গাড়ি হবে, আমার একটা বাড়ি হবে, আমার একটা অনেক টাকা হবে, আমি পশু সেবা করবো, এটা হচ্ছে মায়ের একটা ছল আর কি। তো সেজন্য প্ল্যান করার আগে কনসাল্ট করতে হবে, অথরিটির সাথে কনসাল্ট করতে হবে। আপনারা যদি প্রথম স্কন্ধে যাবেন, ওখানে লিখে আছে, গুরু প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে প্ল্যান যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, সিদ্ধান্ত যতই মহৎ হোক না কেন, তা কিন্তু মহাজন কর্তৃক স্বীকৃত হওয়া চাই, মহাজনরা কি বলছে। হ্যাঁ, সেজন্য অবশ্যই প্ল্যান করার আগে আমাদের প্ল্যানের সাথে মহাজনদের প্ল্যানের সাথে কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এখন আমরা এই পরিকল্পনা অ্যাটলিস্ট করতে পারি যেগুলো কনফ্লিক্ট হবে না। কি কি কনফ্লিক্ট হবে না? যেমন আমি যদি আর্লি ঘুমাই যাই, আর্লি উঠে যাই, এই পরিকল্পনাটা নিশ্চয়ই স্বাস্থ্যের সাথে ম্যাচ হয়, নিশ্চয়ই অথরিটির সাথেও ম্যাচ হয়, নিশ্চয়ই আপনার সাথেও ম্যাচ হয়। কারণ আপনি যদি সকালবেলা উঠেই জব করে ফেলতে পারেন, তাহলে আপনারও সুবিধা, গুরুরাও খুশি, প্রভুপাদও খুশি, অথরিটি খুশি। তাহলে যে প্ল্যান গুলো করলে আমাদের সবাই খুশি হবে, ওই প্ল্যান গুলোতে আমাদের ফোকাস দেওয়া উচিত। তো সেজন্য তাহলে আমাদের কি করা উচিত, মানে ফোকাস অন দ্য বেসিক্স, ফোকাস অন দ্য বেসিক্স। যেমন সব বৈষ্ণবরা যেটা চাচ্ছে এখন, সেটা হচ্ছে আমরা যেন সকালের মর্নিং প্রোগ্রামটাতে খুব বেশি অ্যাটেন্টিভ হই। তো সেজন্য আমরা প্ল্যান করতে পারি, এই বছর হয়তো বা আমার অনেক ব্যস্ততা ছিল, অনেক কোনো প্রজেক্টে আমি জড়িয়ে গিয়েছি, অনেক আননেসেসারি অনর্থের মধ্যে অ্যাডজাস্ট ছিলাম, এটলিস্ট 2026 এগুলো একটু মিনিমাইজ করে কমিয়ে
আরেকটু বেশি ফোকাস দিব আমার সাধনাতে। আমাদের এখানে ইন্ডিয়া থেকে অনেক মহাত্মা আসছেন, মহৎ সংঘ হয়েছিল, ওখানে একজন বলছিলেন সাধনা মানে হচ্ছে সৎ যোগ ধন, সৎ যোগ, সৎ যোগ ধন, এটার নাম হচ্ছে সাধনা, এখান থেকে আসছে। সৎ মানে হচ্ছে নিত্য, ধন মানে হচ্ছে সম্পদ। তো বলছে যেটা নিত্য সম্পদ এটার নাম হচ্ছে সাধনা। তো এই যে আমরা টাকা জমাচ্ছি, আমরা অনেকে অনেক কিছুই জমাচ্ছি, এগুলো সম্পদ, বাট এগুলো নিত্য সম্পদ নয়, এগুলো অনিত্য সম্পদ। তো উনি বলছিলেন সম্পদ মানে হচ্ছে, সাধনা মানে হচ্ছে সৎ সম্পদ, যেগুলো নিত্য সারা জীবন থাকবে। তো সকালবেলা উঠে যদি আমরা ভালো হরিনাম করি, সাধু সঙ্গে বৈষ্ণবদের সাথে, অনেকে জুম ক্লাসে জব করেন, অনেকে আবার সাধুদের সাথে জব করেন, আমরা যারা বয়স আছে তারা একসাথে জব করি, মন্দির যারা আছে মন্দির বসে জব করে, গৃহস্থরা তো অনেকে জুমে জব করে। সো এই যে সাধুরা মানে সাধনা করা, এটাতে আমরা ফোকাস দিতে পারি, এটা আমরা করতে পারি। অবশ্যই অবশ্যই। তারপর হচ্ছে যে আমরা গ্রন্থ পড়তে পারি রেগুলার, স্পেশাল প্রভাতস বুকস। আমাদের গুরু মহারাজ আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন, তিনি দেখবেন প্রতিদিন রিপোর্টিং করেন ওনার অ্যাপসে যে আজকে আমি প্রথম চ্যাপ্টার পড়েছি, সেকেন্ড চ্যাপ্টার পড়েছি, থার্ড চ্যাপ্টার পড়েছি, এবং ওখান থেকে কোন পয়েন্টে ভালো লেগেছে সেটা উনি কোট করেন। উনি শিক্ষা দিচ্ছেন আচার্য যে প্রতিদিন আমাদের গ্রন্থ পড়া উচিত। সো প্রভুপাদ লেকচার্স, আপনি যদি প্রভুপাদের লেকচার না শুনেন, প্রভুপাদের মুড এন্ড মিশন না বুঝেন, তাহলে কিন্তু আপনি ইসকনে হয়তো বা অনেকদিন থাকবেন, বাট আমাদের মধ্যে খুব বেশি চেঞ্জ আসবে না। সো ফোকাস অন দা প্রভুপাদ লেকচার্স। গুরু মহারাজের লেকচার এখন বা আগে যেগুলো ইংলিশে ছিল 1981, 1982, 1979, আপনি যদি ওই লেকচার গুলো শুনেন, ভেরি পাওয়ারফুল। এখন তো আমাদের ভাষাগত সমস্যা, সেজন্য আমাদের একটা টিম, আমাদের জাপিএস আর্কাইভস একটা টিম ওই লেকচার গুলো গুরু মহারাজের বাংলা করছে। আবার ভবিষ্যতে আশা করছি ওগুলো বাংলা সহ সাবটাইটেল সহ শোনা যাবে। তো আমাদের ফোকাস হচ্ছে ওটাই, যে আমরা যেগুলো চেঞ্জ করতে পারি ওখানে আমরা ফোকাস দিতে পারি। এখন না হলে হবে কি, মানে একটা মানে ম্যাচ হয়ে যাবে আর কি, আপনি চেয়েছেন ভালো হয়ে যাবে খারাপ। তো আমি একটা স্টোরি বলি, তাহলে আপনাদের একটু ভালো লাগবে। সেটা হচ্ছে এরকম, একবার আহ একটা ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো যাওয়ার সময় তিনি ও দেখতে পাচ্ছেন একজন কৃষক চাষ করছেন। হুম। তো উনি এটা দেখে তার কৌতূহল হলো যে কৃষক চাষ করছে, ওর সাথে একটু কথা বলি। তো কথা বলছে কৃষকের সাথে যে ও জীবনের উদ্দেশ্য কি। তখন কৃষক বলছে আমার জীবনে খুব বেশি উদ্দেশ্য নেই, আমার উদ্দেশ্য হচ্ছে আমি সুখী মানুষ, আমি ঘুম থেকে উঠছি, আমি চাষি মানুষ, কি আর উদ্দেশ্য, অল্প কিছু ধান জমিয়ে রাখি আর এগুলা দুইটা খেতে পারলে আমার জীবন সাকসেসফুল। তার মানে উনি উনি বলতে চাচ্ছেন যারা কৃষক, এর জীবনে এত বেশি উদ্দেশ্য নেই, ওরা জাস্ট চিন্তা করে ছেলে মেয়ে এগুলো একটু মানে মানুষ করবো, বিয়ে করাবো, আর দুটো খেতে পারলেই হলো, গোলা থেকে ধান থাকবে, এই বর্ষাকাল যখন আসবে দুটো খেতে পারলেই হলো। আমাদের এখানে ওই যে গার্মেন্টসে যারা চাকরি করে এবং যারা ডে লেবার মানে দিনমজুর, ওদের জীবন যদি আপনি দেখেন, ওদের সিম্পলি দুইটা খাওয়া আর ঘুমানো, আহার নিদ্রা ভয় মৈথুন ছাড়া ওদের জীবনে কোনো পারপাসই নাই। আমি যেখানে চাকরি করি খাতুনগঞ্জ, ওখানে কিছু লবণ ফ্যাক্টরি আছে। ওখানে হয় কি, লবণগুলো তাদের ফ্যাক্টরি, নদীর ফ্যাক্টরি থেকে নৌকায় তুলে দেয় আর কি। এটার জন্য ডেইলি 1000 টাকা, 800 টাকা করে দেয়। তাদের জীবন পারপাস হচ্ছে এটাই, আর কোনো পারপাস নেই, যারা অভক্ত। কিন্তু আমরা যারা ভক্ত, তারা অনেক পরিশ্রম করলেও কিন্তু একটা পারপাস আছে, এবং আমরা জানি আমাদের জীবন মিশন কি, ভিশন কি, আমরা কেন এত পরিশ্রম করছি, নিশ্চয়ই আমাদের একটা উদ্দেশ্য রয়েছে। তো এরকম একটা স্টোরি আমি শেয়ার করছি। সেটা হচ্ছে কৃষক একবার চাষ করছিলেন। তো তিনি চাষবাস করার সময় হঠাৎ করে ঠাং করে একটা শব্দ হয়েছে, মানে ফলায় একটা কিছু আওয়াজ তিনি পেয়েছেন। তো তিনি কি করেছেন, ওটা চেক করে দেখেছেন ওটা কি, দেখছেন একটা একটা পাথর, অনেক বড় একটা পাথর, মানে ঝিকঝিক করছে। ওনার খুব ভালো লেগেছে, কিন্তু উনি জানে না, যেহেতু অশিক্ষিত, এটা কি পাথর উনি বুঝে নাই। সেজন্য ওটা উনি কি করেছেন, ওই ওনার গরুর গলায় একটা রকেটের মতো করে এটা ঝুলাই দিয়েছেন, যাতে ভালো লাগে আর কি, গরুকে দেখতে সুন্দর লাগে। আর এটা নিয়ে তিনি যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মুদির দোকান এটা দেখেছে। দোকানে যখন এটা দেখেছে, মুদির দোকানে খুব পছন্দ হয়েছে, মুদির দোকানে বলছে এটা আমাকে দিয়ে দাও, আমার খুব পছন্দ হয়েছে। আর মুদির দোকানে বলছে, কৃষক বলছে আমি এটা এত কষ্ট করে পেয়েছি, আমি এমনি এমনি দিব না, 50 টাকা দেন তাহলে দিব। তো এটা 50 টাকা দিয়ে মুদির দোকানে কিনে নিয়েছে, এবং নিয়ে দাড়ি পাল্লায় মাঝখানে ঝুলাই রাখছে যাতে খুব সুন্দর লাগে। মুদির দোকানি অশিক্ষিত, উনি জানেন এটা কি। তো একদিন রাত্রে একটা জহুরি আসে, জুয়েলার্স, যারা জুয়েলারি আছে, যাদের স্বর্ণকার, গোল্ড স্মিথ, ওরা আসে। উনি দেখেই বুঝতে পারছে এটা ডায়মন্ড, কোটি টাকার সম্পদ। উনি বলছে এটা তুমি কোথায় পেলে, এটা আমাকে দিয়ে দাও। উনি বলছে না, এটা তো আমি 50 টাকা দিয়ে কিনেছি, এটা তো আপনাকে দিতে পারবো না। বলছে ভাই তুমি যে দিয়ে দাও, এটা তুমি বুঝবা না, এটা কি করবা, তুমি এখানে ঝুলে রাখছো। বলছে না, 100 টাকা দিলে দিব। এখন ওই জহুরের দুষ্টু কিপটাও বলছে না, আমি 60 টাকা দিব। বলছে না না হবে না, তারপর 70 দিব। বলছে না না না, আবার 80 দিব। উনি দিচ্ছে না, না 100 দিতে হবে। তো ও কি করেছে, এটা না নিয়ে চলে গেছে।
এখন ওদিন রাত্রে আরেকটা জহুরি আসছে, ওই জহুরি দেখেই বুঝতে পারছে ডায়মন্ড। উনি দরাদরি করে নাই, যা চাইছে 100 টাকা 1 মিনিটের মধ্যে দিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে গেছে। পরের দিন সকালে ওই আগের দিনের জহুরি আসছে, উনি এসে বলছে ওই ডায়মন্ড আমাকে দাও, আমি 100 টাকা দিব। এখন ওই দোকানদার বলছে এটা তো না, এটা তো আমি বিক্রি করে দিয়েছি। বলছে হেরে, কেন? বলছে কেন আপনি নেন নাই, সেই জন্য আমি আরেকজনকে দিয়ে দিয়েছি। বলছে তুমি কত বড় একটা বোকা, তুমি জানো ওটা ডায়মন্ড ছিল, ওটা কোটি টাকার সম্পদ, তুমি 100 টাকা দিয়ে দিয়ে দিলে। এরকম যখন বলছে, তখন ওই মুদির দোকানে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেছে। উনি বলছে আমি যদি মূর্খ হই আপনি হচ্ছে একটা মহামূর্খ, আমি যদি ডামিস হই আপনি হচ্ছে একটা মহাডামিস, আমি যদি গাধা হই আপনি হচ্ছে মহাগাধা। আমি তো জানতামই না যে এটা একটা ডায়মন্ড, আপনি তো জানতেন যে এটা ডায়মন্ড, আমি তো জানতামই না এটা ডায়মন্ড। তা আপনি জেনে শুনে কিভাবে এটা আপনি এই যে 20 টাকার জন্য শুধু শুধু ছেড়ে দিলেন? আপনি এটা আরেকটা বোকা। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যারা আধ্যাত্মিক জগতে আসে নাই, যারা কৃষ্ণ মহামিতের সঙ্গে আসে নাই, যারা কৃষ্ণ কথা শুনে নাই, যারা কৃষ্ণকে চেনে নাই, তারা হয়তো বা সিরিয়াস না। কিন্তু আমরা যারা সুযোগ পেয়েছি, আমরা যারা কৃষ্ণ মহামিতে আসি, আমরা যারা জানি গুরু মহারাজ কি, প্রভুপাদ কি, ভাগবতম কি, হরিনাম কি, আমরা যারা শুনেছি বৈষ্ণবদের মুখে, আমরা যারা জানি, তা আমরা যদি সিরিয়াস না হই, তাহলে ধরে নিতে হবে আমরা আরো বেশি বোকা, আমরা আরো বেশি মূর্খ, আমরা আরো বেশি গাধা। কারণ হচ্ছে আমরা জেনে শুনেই আমরা সিরিয়াস হচ্ছি না। সেজন্য অ্যাটলিস্ট 2026 এর শুরুতে এরকম চিন্তা করা উচিত যে যা হয়েছে হয়েছে, এনাফ ইজ এনাফ। এতদিন আমি ভুল করেছি, আমরা অনেক টাইম ওয়েস্ট করেছি, বা অনেক ব্যাড অ্যাক্টিভিটিসে যুক্ত হয়েছে, এখন অ্যাটলিস্ট একটু সিরিয়াস হই। তো আমাদের গৌরাঙ্গ পু বলছিলেন, দেখেন ভক্তি জীবনটা কত সুন্দর। আপনারা জানেন দক্ষিণ ভারতের ব্রাহ্মণের গল্পটা জানেন, দক্ষিণ ভারতের ব্রাহ্মণ প্রতিদিন গীতা পাঠ করে, প্রতিদিন। তো উনি যখন গীতা পাঠ করতেন একটু শুদ্ধ হতো না, অশুদ্ধ হতো ম্যাক্সিমাম, কিন্তু তথাপি উনি গীতা পাঠ করেই যেতেন। তো একদিন মহাপ্রভু সেখানে গিয়েছেন, আপনারা জানেন, মহাপ্রভু ওনাকে জিজ্ঞেস করছেন আপনি তো ভুল ভুল পড়েন, আপনি তো পড়তে জানেন না, সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করছে, আপনি কেন গীতা পড়েন? তো উনি বলছেন শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানে। আমার গুরু মহারাজ আমাকে বলেছেন প্রতিদিন গীতা পড়তে, সেটা আমি গীতা পাঠ করি। বলতে গেছে আপনার গুরু মহারাজ বলতেছেন আমি গীতা, তা আপনি কান্না করেন কেন? আপনি তো কিছু বুঝেন না, আপনি তো কিছু বুঝতে পারেন না, আপনি তো পড়তে পারেন না, আপনি কান্না করেন কেন? চোখ দিয়ে জল পড়ে কেন আপনার? তখন উনি বলছেন আমি যখন গীতা খুলি তখন চোখের সামনে আমার কৃষ্ণের সেই ছবিটা ভাসে, যে কৃষ্ণ রথ চালাচ্ছেন, আর অর্জুন হচ্ছে আহ, সেখানে রথের মানে রথের যে যাত্রী। আমার প্রভু এত মহান, তিনি কি মহান, তার ভক্তের জন্য তিনি ড্রাইভারের চাকরি নিয়েছেন। এটা দেখে আমার হৃদয়টা মানে গলে যায়, আমার চোখ দিয়ে কান্না চলে আসে, প্রভুর মহানুভবত্ব অনুভব করে। মহাপ্রভু বলছেন আরে ভাই আপনাকে গীতা পড়তে হবে না, আপনি তো গীতা পাঠের আসল আসল শিক্ষা তো হচ্ছে আপনি গীতা পাঠ করে আপনার জন্য সাকসেসফুল হয়ে গেছে। তো মহাপ্রভু হচ্ছে স্বয়ং ভগবান, তিনি ওনাকে সার্টিফাইড করে দিয়েছেন ইউ আর দ্য রাইট রাইট রিডার অফ ভগবত গীতা। এটা বলা উদ্দেশ্য হচ্ছে ওটাই, আমাদের গৌরাঙ্গপু বলছিলেন দুটো স্কিল আমাদের দরকার, একটা হচ্ছে শরণাগতি, একটা হচ্ছে শরণাগতি আর একটা হচ্ছে আন্তরিকতা বা সিনসিয়ারিটি। এই দুটো স্কিল যদি আমাদের থাকে, তাহলে আমাদের হয়তোবা অনেক ইংলিশ জানি না, হয়তো আমি ইংলিশ জানি না, হয়তো অত বেশি পণ্ডিত না, হয়তো অত টাকা নেই, অত বড় চাকরিও নেই, অত বড় ব্যবসাও নেই, বা অত সময়ও নেই, বা অনেক বেশি কিছু করতে পারছি না, অনেক বেশি প্রচারকও নয়, অনেক বেশি কিছু করতে পারছি না। তো দুইটা গুণ যদি আমাদের থাকে, মিনিমাম দুইটা গুণ, একটা হচ্ছে যে শরণাগতি, অথরিটির প্রতি শরণাগতি, আর একটা হচ্ছে আন্তরিকতা, যা বলেছে তা শোনা, তাহলে আমাদের জীবন সাকসেস হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি গ্রেট ডিভোটি হইতে না পারলেও আমরা একটা গুড ডিভোটি যদি হতে পারি, মানে অথরিটির যে দায়িত্ব সেবা যেটা দিয়েছে ওটা যদি আমরা শুনতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হবো। তো আমাদের একটা ক্যাম্প ছিল, ওখানে ক্যাম্পে বলছে, আমরা অনেক সময় বলে যে আমি শরণাগত, আমি কারো আন্ডারে আছি, আমরা গুরু মহারাজের দীক্ষিত, আমরা বলি না আমরা গুরু মহারাজের দীক্ষিত, জয়পতাকা মহারাজের দীক্ষিত, বা আমরা সুরেশ্বর মাধব প্রভুর আন্ডারে আছি, বা আমরা এই ওনার আন্ডারে আছি। বলছে আপনি যে আন্ডারে আছেন তার প্রমাণ কি? একটা প্রমাণ আমি আপনাদেরকে বলি, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃষ্যামি ত্বং ধর্ম সংমূঢ়চেতা যৎ শ্রেয়স নিশ্চিতং বৃহত্তমে শিষ্যস্তে অহং সাদিমাম ত্বং প্রপন্নম। সাদিমাম, সাদিমাম একটা শব্দ আছে, সাদিমাম। সাদিমামের সুন্দর অর্থ হচ্ছে আমাকে সংশোধন করুন,
হে কৃষ্ণ আপনি আমাকে সংশোধন করুন। এবং এই কথাটা কিন্তু আমরা বৈষ্ণব ভজনেও গিয়েছি। কোথায় গিয়েছি? আহ ও হে বৈষ্ণব ঠাকুর দয়া সাগর, এই শুধু হে আমার, এর আগের নাম কি? শুধু হে আমার দিয়া পদ ছায়া, দিয়া পদ ছায়া শুধু হে আমারে। শুধু মানে কি? শুধু শব্দের অর্থ হচ্ছে সংশোধন করুন, আমাকে কারেক্ট করুন, রেকটিফাই করুন, আমার সংশোধন করুন আমাকে। তাহলে ওই স্পেসটা দিতে হবে, ওই জায়গাটুকু আমাদেরকে দিতে হবে যেন আমাদের অথরিটি আমাদেরকে সংশোধন করতে পারে। তাহলে ওই স্পেসটা আমরা দিয়েছি কিনা এটা দেখতে হবে। মানে আমার অথরিটি কি আমাকে বকা দিতে পারে কিনা। আমি যদি রিপোর্টিং না করি, আমার অথরিটি আমাকে বকা দিয়ে সেই সাহসটা আছে কিনা ওনার। যদি উনি এরকম মনে করে যে আমি যদি বকা দিই উনি তো চলে যাবে, আমি যদি বকা দিই উনি তো আমার গ্রুপ থেকেই চলে যাবে, আমি যদি বকা দিই উনি আমার সাথে সম্পর্কই রাখবে না, আমি যদি একটু কড়া কথা বলি তাহলে উনি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিবে, এরকম যদি ভয় পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে উই আর নট ইন দা শেল্টার আর কি, আমরা আশ্রয় নাই। তো সেই জন্য আমাদের মানে উনি বলছিলেন আমাদের সেই স্পেসটা দেওয়া উচিত। আমাদের যারা টেক কেয়ার করছে, অ্যাটলিস্ট গুরু মহারাজ তো আমাদের আর টেক কেয়ার করছেন ওভাবে ডিরেক্টলি, ওনাদের প্রতিনিধি বর্গ আমাদের টেক কেয়ার করছে। তো ওনারা যাতে ওই স্পেসটা পায় যে ফোন করে যেন আমাদের একটু একটু খবর নেয়, বকা দিতে পারে যে আপনি কেন সাধনা করছেন না, আপনি কেন ভাগবতম পড়ছেন না, আপনি কেন এটা করছেন না, এটা এই স্পেসে আমরা দিতে পারি। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে অনেক উন্নতি আসবে। এবার আরেকটা আমি পয়েন্ট বলি। নিউটনের প্রথম সূত্র হচ্ছে স্থির বস্তু সবসময় স্থির থাকে, স্থির বস্তু সবসময় স্থির থাকে যতক্ষণ উপর থেকে কোনো ফোর্স না আসে। মানে গতিশীল কোনো ব্যক্তি যদি উপর থেকে আপনাকে ফোর্স না করে তাহলে কিন্তু স্থির বস্তু কখনো নড়াচড়া করে না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আহ, আমরা বদ্ধজীব তো। আপনারা জানেন দ্বাদশ স্কন্ধে বলা আছে মন্দ সুমন্দ মথয় মন্দ ভাগ্য হি প্রদ্রুত। আমরা তো বদ্ধজীব, আমরা হচ্ছে কলিযুগের মানুষ হচ্ছে লুসুর লুসুর। লুসুর লুসুর বাংলা হচ্ছে আপনারা জানেন লুসুর লুসুর মানে হচ্ছে স্লো স্লো, লুসুর লুসুর মানে সবকিছুতে স্লো, ওয়াশরুমে গেলে আধা ঘন্টাও বের হয় না, মানে সবকিছুতে লুসুর লুসুর আর কি। মানে বেশ স্লো। ভাগবত বলছে, ভাগবত কিন্তু বলছে মন্দা সুমন্দ, মন্দ মানে হচ্ছে স্লো, মানে ইংলিশে বলে স্লো, বাংলা হচ্ছে মন্দ, আর আমাদের চিটাঙ্গা ভাষায় লুসুর লুসুর বলে। তো আমরা কিন্তু খুব বেশি স্লো, এমনিতেই স্লো, আর আধ্যাত্মিক জিনিসে তো আরো বেশি স্লো। মানে করবো আর কি, করবো আর কি বলতে বলতে আমি আরেকটা একটা আমি আপনাদের বাংলাদেশি ভক্তদের একটা ব্যাড হ্যাবিট বলি। আমাদের ইতিহাস বলছে আমাদের বাঙালি ভক্তরা ভক্তি জীবনে আসছে অনেক দিন, মানে অনেক দিন ধরে ভক্তি জীবনে আসছে, কিন্তু এখনো ভাগবতম শেষ করতে পারে না। শুধু কেন জানেন? বা অনেক প্রভুপাদের 10টা লেকচার শুরু নেয়, 10টা লেকচার শুরু নেয় প্রভুপাদের, অথচ উনি দীক্ষা নিয়েছে 1999 সালে, 1996 সালে। কেন? কারণ ওনাকে কেউ বলেই নাই যে লেকচার শুনে ওনাকে যে মানে শাসন করবে, ওনাকে যে বলবে, এরকম কোনো কেউ নাই। এটা হচ্ছে মানে আশ্রয় লইয়াব যে তারে কৃষ্ণ নাহিতে যে, যে আশ্রয় এটা যে কত ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে আমি একজনের আশ্রয় আছি, মানে উনি আমি যে সেবাটা করছি উনি দেখে কতই খুশি হচ্ছে, এটার মধ্যে একটা তৃপ্তি আছে। যেমন আমাদের জীব গোস্বামী একটা উনি পারপাটা লিখছেন এরকম যে এটা আমি আপনাকে একটু বলি। একজন উনি এটা ওনার টিকাটা লিখেছেন, আমাদের আদেশবাবু শেয়ার করেছেন। একজন ছিলেন ওই যে পাহারাদার, চকিদার চকিদার। তো চকিদার কি করতেন, উনি বেতন পেতেন মাত্র 5,000 টাকা। উনি থাকতেন একটা একটা বাজে পরিবেশে যেখানে মানে মানুষ থাকবে না, মাছি দুর্গন্ধ, মানে সামনে নালা, সবকিছু মানে পরিত্যক্ত, এমন বাজে অবস্থা। শুধু 1,000 টাকা দিয়ে উনি ম্যানেজ করে নিতেন, আর বাকি 4,000 টাকা তিনি বাসায় পাঠাতেন। তিনি বাকি 4,000 টাকা দিয়ে খুব আনন্দ থাকতেন যে আমার ছেলেটা স্কুলে যাবে, একটা ব্যাগ কিনবে, আমার ওয়াইফ একটা শাড়ি কিনবে, এবং উনি আমার ফ্যামিলিটা ভালো খাবে, উনি খুব আনন্দ পাচ্ছেন। তিনি নিজে খুব কষ্টে আছেন, কিন্তু ওনার ফ্যামিলির কথা চিন্তা করে উনি খুব আনন্দ পাচ্ছেন। মানে মানে কত আমার ফ্যামিলির আমার ছেলে মেয়েরা কত আনন্দ পাবে। আমরা সেটা বাস্তবতাই দেখছি। আমরা এখন যারা সংসারে আছেন আপনারা আপনারা জানেন, বাবারা যারা পুরুষরা রয়েছেন, প্রভুরা অনেক পরিশ্রম করছেন শুধুমাত্র একটু ফ্যামিলি মেম্বারদেরকে সুখ দেওয়ার জন্য। আমার মা খুশি হবে, আমার ভাই খুশি হবে, আমার বউ বউ খুশি হবে, আমার ছেলে মেয়েরা খুশি হবে। তো এটা একটা আনন্দ, মানে আরেকজনের জন্য আমি কিছু একটা করছি। তো আমাদের রণবীর প্রভু, হিজ গ্রেস রণবীর প্রভু, উনি ওই গ্রন্থ আসে আমাদের গ্রন্থ প্রচারের সময়, তো গ্রন্থগুলো ক্যারি করছেন। তো রিক্সাওয়ালাকে নিয়ে নিয়ে উনি স্টলে নিয়ে যাচ্ছেন এবং আমাদের গুরুগরা নিয়ে যাচ্ছেন। আমাদের রণবীর মাধব প্রভু প্রশ্ন করছেন আপনি এত পরিশ্রম করছেন কেন? বলছে ভাই আমার ফ্যামিলি আছে, ওদের জন্য পরিশ্রম করছি। তো উনি এবার রিক্সাওয়ালা বলছে আপনি তো সাধু মানুষ, আপনি কেন এত পরিশ্রম করছেন? আপনার তো ফ্যামিলিতে এমনি কিছু নাই,
তাহলে আপনি এত পরিশ্রম কাজ শুরু করছেন। তো আমাদের রণবীর মাধব প্রভু বলছিলেন, আমি তো আমার গুরু মহারাজকে ভালোবাসি, তো আমার গুরু মহারাজ এটা করলে খুশি হয়, সেজন্য আমি গুরু মহারাজের জন্য এই পরিশ্রমটা করছি। তার মানে এটা বলার উদ্দেশ্য তো এটাই যে আমি আমার গুরুদেবের জন্য, আমার অথরিটির জন্য আমি এই সেবাটা করছি। এটা যদি থাকে, একটা পরম আনন্দ পাওয়া যায়, যে না একটা তৃপ্তি পাওয়া যায়, যেমন যে তৃপ্তিটা পেয়েছিলেন আমাদের প্রভুপাদের শিষ্যবর্গরা। আমি এবার আপনাদেরকে একটা সুন্দর একটা পয়েন্ট শেয়ার করব, ভেরি নাইস ওয়ান। এটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে। সেটা হচ্ছে এরকম, আহ আপনারা জানেন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন 24 বছর বয়সে। তো মহাপ্রভু কেন সন্ন্যাস নিয়েছিলেন? তার কারণ হচ্ছে তিনি একটু গোপী প্রেম, যে গোপী ভাব, বা মাধুর্য রসের যে আস্বাদন, বিরহ প্রেমে বা বিপ্লবভাবে মহাপ্রভু প্রেম আস্বাদন করবেন, সেটা তিনি বৃন্দাবন যাবেন। ওই প্ল্যান নিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। আপনারা জানেন মহাপ্রভুর প্ল্যান ছিল উনি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন চলে যাবেন এবং তিনি সেখানে গোপী ভাব আস্বাদন করবেন। ওকে। এখন নিত্যানন্দ প্রভু আপনারা জানেন ছল করে ওনাকে নিয়ে আসছেন কিন্তু নদীয়ায়, ছল করে উনি আবার নিয়ে আসছেন, নবদ্বীপে নিয়ে আসছেন। এখন নবদ্বীপ যখন নিয়ে আসছেন, এখন তো ওখানে মা ছিল। মা বলছে যে মার কাছে যখন গিয়েছে, এখন ওনার প্ল্যানটা তার হয়নি। এবার মাকে বলছে, মা তুমি কি চাও? মা বলছে, আমি চাই তুমি বৃন্দাবনে যাবে না, আমি চাই তুমি নীলাচলে যাবে। এখন তো আর কিছু করার নেই। মহাপ্রভু বলছে কি, ওকে, আপনি আমাকে তো আপনি এই শরীরটা তো আপনারই, আপনি যা বলেন আমি তাই করব। তো মহাপ্রভু প্ল্যান ছিল বৃন্দাবন যাবেন, কিন্তু মহাপ্রভুর ভক্ত ওনার সচী মাতা চাচ্ছেন উনি বৃন্দাবন যাবেন না। তো মহাপ্রভু স্বতন্ত্র ঈশ্বর, তিনি ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতারী। কিন্তু তিনি শিক্ষা দিচ্ছেন কিভাবে ভক্তদের আজ্ঞাবহ হয়ে থাকতে হয়, কিভাবে ভক্ত নির্দেশ পালন করতে হয়, কিভাবে ভক্তদের ইচ্ছাকে মেনে নিতে হয়। উনি ঠিক আছে, যেহেতু আপনি চাচ্ছেন আমি যাব না, তিনি আর যান নাই। ওকে। মহাপ্রভুর প্রথম প্ল্যান ব্যর্থ হয়েছে। এরপর তিনি নীলাচলে গিয়েছেন, ওখানে অবস্থান করছেন। এবার মহাপ্রভু বলছে ভক্তদেরকে, বলছে রামানন্দ রায়, ওখানে ওনার যারা সেক্রেটারি আছেন, আমাদের স্বরূপ দামোদর গোস্বামী এবং ওখানে সাবম ভট্টাচার্য, ওদেরকে বলছে আমি বৃন্দাবন যাব, তোমরা আমাকে আশীর্বাদ করো। ওনারা বলছে না না, এখন চাতুর্মাস চলছে, এখন যাবেন না, সামনে রথযাত্রা, এখন যাবেন না। এগুলো বলা বলে মহাপ্রভু যেতে দেয় না। আর মহাপ্রভু এত ভক্ত আদি, উনি ভক্তদের আশীর্বাদ ছাড়া যেতে যাচ্ছে না, ওনারা যেতে দিচ্ছে না, সেজন্য যাচ্ছে না। এরপরে এবার মানে বলছে ঠিক আছে এখন এবার যান। এবার যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। এখন মহাপ্রভু যাবেন। কোথায় যাবেন মহাপ্রভু? বৃন্দাবন যাবেন। যাওয়ার সময় রামকেলিতে এসে দুই ভাইকে দীক্ষা দিয়েছে। থ্যাংক ইউ। দুই ভাইকে দীক্ষা দিয়েছে, একজন হচ্ছে সনাতন এবং রূপ। আর মহাপ্রভু যখন যাচ্ছিলেন তখন লক্ষ লক্ষ মানুষ মহাপ্রভুকে ফলো করছেন। তো সনাতন গোস্বামী বলছেন, মহাপ্রভু এইভাবে তো বৃন্দাবন যাওয়া উচিত না, এতগুলো মানুষ নিয়ে বৃন্দাবন তো কেউ যায় না। তখন মহাপ্রভু বলছেন, এরকম বলেন নাই যে বেটা তোমাকে দীক্ষা দিচ্ছে দুদিনে হয়নি, তুমি আমাকে উপদেশ দাও না, আমি জানি না, আমি কি কম বুঝি নাকি? আমি ভগবান, আমি কি কম বুঝি? তো তুমি আমাকে শিক্ষা দাও, তোমাকে দীক্ষা দিচ্ছে কয়দিন হয়েছে? দুদিনে তো হয়নি, পরশুদিন দীক্ষা দিচ্ছে, আর তুমি আজকে আমাকে গাইড করছো? এরকম বলা নাই। মহাপ্রভু বলছেন, ও সনাতন তুমি ট্যালেন্টেড, দারুণ, তোমার মুখ দিয়ে কৃষ্ণ আমাকে শিক্ষা দিচ্ছেন, ওয়াও, আমি তাহলে এরকম বৃন্দাবন যাব। মহাপ্রভু কিন্তু আর বৃন্দাবন যায়নি ওই সময়। উনি বলছেন এতগুলো ভক্ত নিয়ে তো বৃন্দাবন যাওয়া যাবে না। মহাপ্রভু এটাকে মেনে নিয়েছেন। মহাপ্রভু কখনো আর বৃন্দাবন যায় না, আবার ব্যাক করেছেন। এবার আবার মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার চেষ্টা করছে। আপনারা যদি চৈতন্য চরিতামৃত পড়েন, ওখানে আছে মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার প্রচেষ্টা। মহাপ্রভু চাচ্ছে, অথচ মহাপ্রভু স্বতন্ত্র ভগবান, তিনি চাইলে মুহূর্তের মধ্যে চলে যেতে পারে। তিনি এত কাহিনী করছেন কেন? তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন ভক্তরা কি চায়। তো এরপরে আবার মানে উনি বৃন্দাবন যাবেন। এখন সবাই বলছে মহাপ্রভু আপনি একা যেতে পারবেন না, আপনার সাথে একজনকে নিতে হবে। তো মহাপ্রভু বলছে, না না, আমি কাউকে নিব না, অলরেডি দক্ষিণ ভারতে গিয়ে কালাকৃষ্ণ দাস আমাকে অনেক বেশি পেন দিছে, আমি পারবো না, আর লাগবে না, কাউকে দিতে হবে না। তো ও বলছে, না মহাপ্রভু একজন লাগবে, একটু স্নেহ স্নিগ্ধ স্বজাতীয়, আপনার মনোভাব বুঝে এরকম একজন ভক্ত আমরা দিব। উনি হচ্ছে বল্লভ ভট্ট, বল্লভ ভট্ট, বল্লভ ভট্ট, বল্লভাচার্য, সরি বল্লভাচার্য, সামথিং লাইক দ্যাট। ওরকম একজনকে দিবে, হ্যাঁ। ওকে। মহাপ্রভু রাজি হয়েছে, এখন গিয়েছে। এখন বৃন্দাবনে তিনি গিয়েছেন, বৃন্দাবনে গিয়ে তিনি প্রেম আস্বাদন করছেন। এখন উনি বল্লভাচার্য একদিন এসে বলছে, মহাপ্রভু আপনি তো বৃন্দাবন ধাম দর্শন করেন, আপনি চলে যান ওখানে দ্বাদশ বনে চলে যান, যমুনায় চলে যান, আপনি গোবর্ধনে চলে যান। সবাই এসে আমার মাথা খাই ফেলতেছে, বসু সবাই কালকে দিবে, পরশু দিবে, আপনাকে খাইতে হবে, আপনাকে না পেয়ে আমার মাথা ওরা খেয়ে ফেলতেছে, আমার আর ভালো লাগতেছে না এখানে, আমি এখান থেকে চলে যাবো। মহাপ্রভু বলছে, আমি তো তোমাকে আসতে বলি নাই, এটা বলা নাই। মহাপ্রভু সহজেই বলতে পারতো, তোমাকে কি আমি এখানে আসতে বলছি? তুমি কি জন্য আসছো এখানে? তো তুমি যেতে ইচ্ছা তুমি চলে যাও, চলে যাও, আমি থাকবো, তুমি চলে যাও, এরকম বলে না মহাপ্রভু। মহাপ্রভু হচ্ছে বল্লভাচার্য, তুমি আমাকে বৃন্দাবন ধাম দর্শন করিয়েছো, আমি তোমার কাছে সারা জীবন ঋণী,
তোমার যদি কষ্ট হচ্ছে অবশ্যই আমি চলে যাবো, চলো আমরা চলে যাই। মহাপুর তখন চলে আসে বৃন্দাবন থেকে। তো আমাদের গৌরাঙ্গ প্রভু বলছিলেন এই হচ্ছে আদর্শ বৈষ্ণব, মানে একজন বৈষ্ণবের কি কি হওয়া উচিত, সেটা হচ্ছে মানে আহ ভক্ত অধীন। ভক্তরা কি চায়, ভক্তরা কি চায় মানে আজ্ঞাবহ দাসের মতো বা ভক্তদের যে বাসনা সেটা অনুসারে নিজের জীবনকে ওভাবে শেপ দেয়া। ভক্তরা যেরকম চায় নিজের জীবনটাকে সেরকম করে তৈরি করা, এটার মধ্যে একটা সার্থকতা আছে। তো মহাপ্রভু সেটা শিক্ষা দিয়েছেন, আমাদের লাইফ স্টাইল, আমাদের জীবন যাপন যেন ভক্তরা যেরকম চাচ্ছে, আমার গুরু মহারাজ যেভাবে চাচ্ছেন, প্রভুপাদ যেভাবে চাচ্ছেন, বা আমাদের অথরিটি যেভাবে, সেভাবে আমরা গড়ে তুলি। সিম্পল লিভিং হাই থিঙ্কিং। যেমন আমরা পড়েছি প্রভুপাদের লেকচারে, এখন একজন ভক্ত চাকরি পেয়েছে, একটা চাকরিটা পেয়েছে খুব অল্পটা বেতন, কিন্তু মন্দিরের পাশেই থাকতে পারে, যে সব প্রোগ্রাম আসতে পারে, সব ক্যাম্পে আসতে পারে, রথযাত্রায় আসতে পারছে, গৌরনীতায়ের অন্নকূটে আসতে পারছে, সবকিছুতে আসতে পারছে। এরপরে 1 মাস পরে একটা ভালো বড় চাকরি পেয়েছে, বেতন বেশি, কিন্তু পোস্টিং দিবে একেবারে কুড়িগ্রাম। ভক্ত তো দূরে থাক, হিন্দুই থাকে না এখানে। এখন আমি কি তাহলে এখন কুড়িগ্রাম চলে যাব, না আমি নাকি আমি এখানে থাকবো? এই যে ডিসিশন, এই ডিসিশন নেওয়ার সময় আমাদেরকে অবশ্যই অথরিটির সাথে জাজ করতে হবে। অথরিটি তখন আমাদেরকে সিদ্ধান্ত দেবে কি করা উচিত। এরকম লাইফে অনেক চ্যালেঞ্জ আসবে। যেমন অনেক মাতাজি হইতে পারে, এরকম হইতে পারে একটা প্রভুকে পছন্দ হয়েছে, কিন্তু প্রভুটা ভক্ত না, কিন্তু ওনাকে ওনার খুব পছন্দ। এখন ওনাকে কি বিয়ে করব? এখন আমার নিজের প্রচেষ্টায় আমি বিয়ে করে ফেলি, তাহলে কিন্তু কষ্ট পেতে হবে। আমাদের যারা ছেলে আছে তাদেরকে ক্ষেত্রে এরকম হইতে পারে, আমার একটা মাতাজিকে পছন্দ আছে, এখন ওনাকে আমি নিজে নিজে পছন্দ করে বিয়ে করে ফেলবো। এখন কোনো ধরনের ডিসকাশন ছাড়া, অথরিটি কি চাই আমি চাচ্ছি না, আমি নিজের মতো করে ডিসিশন নিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের কষ্ট পেতে হবে। সেজন্য মানে আমাদের যে প্রসেস, যে আমাদের যে শিক্ষা, মহাপ্রভু আমাদের আচার্যরা আমাদের যেভাবে শিক্ষা দিচ্ছেন, সেটা হচ্ছে মানে ভক্তাধীন, ভক্তাজ্ঞা মানা। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে প্ল্যানটা করব সেটা খুব বেশি সাকসেসফুল হবে। আর মহাপ্রভু বলছিলেন, আমাদের গৌরাঙ্গ প্রভু বলছিলেন, পৃথিবীতে তো অনেক বন আছে, লক্ষ লক্ষ বন রয়েছে, একটা বন কিন্তু স্পেশাল, সেটা হচ্ছে বৃন্দাবন। কেন স্পেশাল? বৃন্দাবনকে সংস্কৃত ভাষায় বলা হয় ব্রাজ, ব্রজ, ব্রজ, ব্রজভূমি বৃন্দাবন। তো ব্রজ শব্দের অর্থ হচ্ছে ইংলিশ মুভিং, মুভিং, সবসময় চলমান। যেটা চলমান, কেন চলমান? ব্রজে কৃষ্ণের যে স্বতন্ত্র ইচ্ছা সেটা চলমান, এটা ফিক্সড না। কৃষ্ণ যে কি ইচ্ছা করে তিনিই জানে, আর কেউ জানে না। তো ব্রজবাসীরা হচ্ছে এরকম, ওদের কোনো ব্যক্তিগত কোনো ডিজায়ার নেই, ব্যক্তিগত কোনো প্ল্যান নেই, ব্যক্তিগত কোনো প্রোগ্রাম নেই। ওনার কৃষ্ণের যা ইচ্ছা তাই ওনাদের ইচ্ছা। সেজন্য ব্রজভূমি বৃন্দাবনে দেখবেন যে এখানে কোনো দ্বিতীয় ইচ্ছা নেই, অনলি কৃষ্ণ ইচ্ছা। মানে কৃষ্ণ যা চাই ওরা হচ্ছে ওকে, কৃষ্ণ যা চাই তার, এখানে কোনো ধরনের নতুন কোনো কি নেই, আর কোনো ইচ্ছা নেই। মানে একটা কৃষ্ণের ইচ্ছার সাথে ওনাদের ইচ্ছা একদম এরকম অ্যালাইনমেন্ট। তো বলছে কৃষ্ণের ইচ্ছা যেটা, আমার ইচ্ছা সেটা, এরকম যদি হয়, তাহলে আমরা চোদিকে আনন্দ দেখি, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চোদিকে আনন্দ দেখি। এখন আমরা চোদিকে আনন্দ পাচ্ছি না, এই কারণে আমার যে প্ল্যান, সেই প্ল্যান কৃষ্ণ বা অথরিটি প্ল্যানের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। আমাকে শেপ করার জন্য, আমাকে একটা মানে রূপ দেওয়ার জন্য এই এটা আমি অথরিটিকে দিতে পারি নাই। আমাদের রাধেশ্যাম প্রভু যখন এখানে এসেছেন, তিনি বলেছিলেন, একটা পয়েন্ট বলেছিলেন, সেটা হচ্ছে এরকম যে আপনারা দেখেছেন সাইকেল চালানো শিখতে, সাইকেল চালানো কিভাবে শিখে? অ্যাক্সিডেন্ট করে শিখে। মানে যারা সাইকেল চালায় ওরা অ্যাক্সিডেন্ট করবে, তারপর ওরা শিখবে। আর যারা গাড়ি চালানো শিখে তারা অ্যাক্সিডেন্ট করে শিখে। তো কিন্তু যারা ওই যে ইয়া শিখে, বিমান চালানো শিখে, ওরা কিভাবে বিমান চালানো শিখবে? ওরা যদি অ্যাক্সিডেন্ট করে যদি বিমান চালানো শিখে, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। একটা বিমানের দাম কোটি টাকা, এত টাকা লস করে কিভাবে তাহলে শিখবে? তো আমাদের মহারাজ ওখানে প্রভু বলছেন এরকম, যে ওনাদেরকে একটা রুমে রাখা হয়, ওই রুমে এমন ভাবে গাইড করা হয়, ঠিক যেভাবে বিমান আকাশে চলবে ওরকম সব ইনস্ট্রাকশন একটা রুমের মধ্যে যদি ফলো করতে পারে, ডানে ডানে বাঁয়ে বাঁয়ে, এটা চাপে এটা চাপে এটা চাপে, সব যদি পারফেক্ট হয়, তখন ওনাদেরকে উপরে চালানোর জন্য সুযোগ দেওয়া হয়। তো তিনি বলছিলেন যে ভগবত ধামে কারা যেতে পারে? আপনারা স্পষ্ট ভাবে লিখে আছে গীতায়, কারা ভগবত ধামে যেতে পারবে? নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্তি আমূঢ়া পদম অব্যয়ন্ত। তো ওখানে যারা মোহ মানে নির্মাণ ও মোহ, যারা মোহ থেকে মুক্ত হয়েছেন, মান থেকে মুক্ত হয়েছেন, হ্যাঁ, তার যে সঙ্গ বিদ্বেষ দেশ, এখান থেকে দ্বৈত ভাব, এখান থেকে মুক্ত হয়ে তারা ওখানে যেতে পারবে। বলছে ভগবত ধামে যাওয়ার যে যোগ্যতাগুলো দরকার,
নিরহংকার, নির্মম, তারপর হচ্ছে শূন্যতা, ওই সমস্ত গুণগুলো যদি এই জড়জগতে থেকে অর্জিত হয়, তাহলে সে একমাত্র ভগবদ্ধামে যেতে পারবে। আপনি আমাদের গুরুবর্গদের দেখেন, আপনি আমাদের গুরু মহারাজ, আমাদের যে সমস্ত প্রভুদের ডিসাইপলস রয়েছে, বা আমরা যাদেরকে গুরু রূপে মডেল, আমাদের যারা আদর্শ, ওনাদেরকে দেখবেন কত স্নিগ্ধ, কত উদার, কত দয়াবান, কত নির্মল, কত পবিত্র, তাদের চিন্তাতে কত উন্নত। তাদের দিব্য গুণগুলো দেখেই বুঝতে পারবেন তারা এই জগতের নয়। তো আমরা যারা রয়েছি, আমাদের কিন্তু টার্গেট হচ্ছে ওটাই, আমরা ওনাদের মতো হতে চাই, ওনাদের দৃষ্টান্ত অনুসরণ করতে চাই। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমরা যদি ভগবত ধামে ওখানে এভাবে যেতে চাই, ভগবত ধামে উনি বলছিলেন ওখানে কোনো চয়েস নেই, মানে নো চয়েস। যেমন আপনাকে চামচ সেবা দিয়েছে, আপনি চামচ সেবা করছেন, কিছুক্ষণ বলবো আমাদের হাত ব্যথা করছে। যেমন আমাদের এখানে রথযাত্রার যেমন খুশি তেমন সাজ হয় না, ওই যে পৌরাণিক সাজ। তো অনেকে লক্ষ্মীনারায়ণ সাজে, অনেকে মনে করেন হনুমান সাজে। তো একবার এক ভক্ত, ওরা বলছে আমরা গণিতায় সাজবো, গণিতায় মানে সাজ। আর গণিতায় সেজে তো তারা খুব বিপদে পড়ে গেছে। এইরকম দুই হাত তুলে সারাক্ষণ থাকা, ওই বাবা, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, ওনারা তো আর থাকতে পারছে না। বলছে প্রভু এটা তো আমি আর জীবনে সাজবো না, এরকম সারাদিন মানে হাত দুইটা তুলে রাখছে, এটা অনেক কষ্ট না, গো নিতে পারে। এটা সাধারণ মানুষ আর পারবে না। যেমন সবচেয়ে বেশি ভালো পৌরাণিক শ্বাস আনন্দ থাকে লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মীও না, নারায়ণ, যে সে তো একদম শুয়ে থাকে, আর আমাদের লক্ষ্মী দিয়ে পা পা ম্যাসাজ করে দেও, সবচেয়ে এটা মনে হয় ভালো পৌরাণিক শ্বাস। এটা বলা উদ্দেশ্য যে ওটা, যে 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 আমরা চামর, রাইট, আমি চামর দিচ্ছি এখন, এভাবে চামর দিচ্ছি। এখন আমি বলছি আমার এই সেবাটা পছন্দ হচ্ছে না, আমাকে একটা সেবা চেঞ্জ করে দেন। ওরকম কোনো চয়েস নেই, যা দে তা, নো চয়েস, নো চয়েস। তো শরণাগত মানে কি, আমাদের গৌরগোবিন্দ সিং মহারাজ ওনারা বলছেন শরণাগত মানে নো চয়েস, এখানে কোনো চয়েস নেই, যা বলে তা, কোনো চয়েস নেই। তো ওরকম করে যদি আমরা যেতে পারি, তাহলে আমরা মোটামুটি সাকসেস হতে পারবো। সো ওরকম স্তরে যাওয়াটা অনেক টাফ, যেহেতু নতুন বছর আছে। অ্যাটলিস্ট আমাদের যারা কাউন্সিলর রয়েছেন, আমাদের যারা গুরুবর্গরা রয়েছেন, আমাদের যারা অ্যাটলিস্ট আমাদের যারা দেখাশোনা করছেন, তাদের কথা আমরা শোনার চেষ্টা করবো। তো আমি কনক্লুশন আসতেছি, আমি শেষ করে দিচ্ছি তাহলে। হোয়াট শুড বি আওয়ার প্ল্যান, এটা হওয়া উচিত, আমি যা প্ল্যান করছি তা আমার ক্যাপাসিটি অনুসারে করব। যেমন যারা স্টুডেন্ট আছে, আমার কতটুকু ক্যাপাসিটি আছে, আমি বিসিএস হতে পারবো, ওই শক্তি আছে, নাই বাদ লাগবে না। আমি কি ব্যাংকার হতে পারবো, আছে, পারবো, তাহলে ওকে প্ল্যান করেন। এবার প্ল্যান করে যারা ব্যাংকার হয়েছে, যারা চাকরি, তাদের কনসাল্ট করেন। তো যারা গৃহস্থ আছেন, আমি কি খুব বেশি ওনার মতো প্রচার করতে পারবো? ওনার তো চাকরি নেই, ওনার তো ব্যবসা, আমি পারবো পারবো না, তা আমি কতটুকু পারবো, আমি যতটুকু পারবো ততটুকু প্ল্যান করব। আমি কি 62 মালা জব করতে পারি, পারি না, যতটুকু পারি ততটুকু করবো। উনি একজন আছে ভাগবতম পড়ে ডেইলি 25 পৃষ্ঠা, আমি 2 পৃষ্ঠা পড়ি, আমার ক্যাপাসিটি যতটুকু ততটুকু। অর্থাৎ ক্যাপাসিটি দেখতে হবে, এটা মাস্ট, নট কম্পারিজন। অন্যরা পারছে, আমি পারবো, অন্যরা বৈশ্য সাহেব দিচ্ছে, গুরু মহারাজকে এত টাকা দাম দিচ্ছে, আমি তো পারছি না, যতটুকু পারি ক্যাপাসিটি দেখতে হবে। দেন দ্বিতীয় হচ্ছে শাস্ত্রে কি বলছে, আর 3 নম্বর হচ্ছে আমার অথরিটি কি চায়। এই তিনটে অ্যাডজাস্ট করে আপনাকে প্ল্যান করতে হবে। আর আপনি আহ, কি করবেন, আপনি কত লাখ টাকা জমাবেন, কি করবেন, এটা আপনার ব্যক্তিগত প্ল্যান। এটা এক একজনের ব্যক্তিগত প্ল্যান এক এক রকম, কিন্তু অ্যাটলিস্ট বেসিক প্ল্যান গুলো যাতে ঠিক থাকে। বেসিক প্ল্যান হচ্ছে এই আগামী 2026 আমরা যেন আরো বেশি সিনসিয়ার হই। 2000 আমাদের গুরু মহারাজ বলছে এরকম, 2026 যেন আমরা আরো বেশি প্রার্থনাফুল হতে পারি, আমরা যেন আরো বেশি প্রার্থনা নিবেদন করতে পারি, শ্রীমদ ভাগবতম পড়তে পারি। আর আমি একটা পয়েন্ট বলি, সেটা আমাদের আচার্যরা শিখিয়েছেন, আমাদের বৈশেষিকা দাস, উনি হচ্ছে প্রবাদের দিশা, উনি বলছেন কেউ যদি লিখে রাখে, কেউ যদি লিখে রাখে, তাহলে সে প্ল্যানগুলো প্ল্যান, আরগুলো কোনো প্ল্যান না। মুখে মুখে যারা প্ল্যান লিখে রাখতে হবে, যে এবছর আমি ভক্তি শাস্ত্রী কমপ্লিট করতে চাই, এই বছর আমি মায়াপুর ধাম দর্শন করবোই, এই বছর আমি 10টা বৈশ্য সেবা দিব, এই বছর আমি 50,000 টাকা বৈশ্য দান করব মন্দিরে, এবছর আমি এত টাকা ব্যাংকে জমাবো, এবছর প্রভাদের ভাগবতমের আমি 6টা খন্ড শেষ করব, আমি এই বছর এটা করতে চাই। মানে এই যে পজিটিভ প্ল্যান গুলো আপনি লিখে রাখতে হবে খাতায়, আমি এতগুলো ক্যাম্প করব, এতগুলো কোর্স করব, এতগুলো বৈষ্ণবকে আমি ভক্ত বানাবো, এতগুলো প্রসাদ ডিস্ট্রিবিউশন করব, এতগুলো মহারাজের আমি ক্লাস শুনবো, প্রভুপাদের লেকচার শুনবো, এতগুলো গুরু মহারাজের লেকচার, সব লেকচার আমি শুনবো, কোনো বৈষ্ণব নিন্দা করবো না, আমি কোনো বৈষম্য নিন্দা শুনবো না, আমি বেশি বেশি করে অনলাইনে সময় দিব না, আরো বেশি সিনসিয়ার হবো। এই প্ল্যান গুলো আমরা আমাদের রাখতে পারি। তো আমার মনে হয় এটা যদি থাকে, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। বক্তব্য প্ল্যানটা বলে শেষ করে দিচ্ছি। ভক্তের মনোভাব কি হওয়া উচিত, আমাদের প্রভু বলছিলেন 3 ধরনের রেসপন্স আমরা করি। একটা হচ্ছে ইমোশনাল রেসপন্স, আর একটা হচ্ছে পলিটিক্যাল রেসপন্স, আর একটা হচ্ছে ডিভোশনাল রেসপন্স। ইমোশনাল, পলিটিক্যাল, ডিভোশনাল, এটা কিরকম?
কেউ আমাকে বকা দিয়েছে, আমি এর সাথে এতে বকা দিয়ে দিলাম। কেউ আমাকে অভিশাপ দিয়েছে, আমি অভিশাপ দিয়ে দিলাম। এটা হচ্ছে ইমোশনাল। পলিটিক্যালটা কিরকম? আমাকে কেউ অভিশাপ দিয়েছে, কেউ বড় কথা বলেছে, কেউ কষ্ট দিয়েছে, আমি কিছুই বলি নাই। ঠিক আছে, ঠিক আছে, মানে চুপচাপ ছিলাম, কিন্তু সময় হলে আমি এটার মোটামুটি তুলে নিব প্রতিশোধ, আমি দেখাবো মজা। এটা হচ্ছে পলিটিক্যাল, মানে ভিতরে রেখে দিবে, দেখাবে না কিন্তু ভিতরে আছে। আর ডিভোশনালটা কিরকম? ডিভোশনালটা হচ্ছে ওনারা চিন্তা করে আমার জীবনে যা কিছু হচ্ছে তা হচ্ছে আমার পূর্বজন্মের কর্মফল এবং কৃষ্ণের ইচ্ছা। এখানে আমার কোনো হাত নেই। আমার জীবনে যা কিছু হচ্ছে তা হচ্ছে কর্মফল এবং কৃষ্ণের ইচ্ছা। কর্মফল আর হচ্ছে কৃষ্ণের ইচ্ছা। তাহলে যেমন পরীক্ষিত মহারাজ যেটা করেছেন, ওনার জীবনে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এরকম অ্যাক্সিডেন্ট আমাদের সবার জীবনে আসবে। যেমন আমাদের গুরু মহারাজ বলছিলেন, দেবকীকে নিয়ে যাচ্ছে কংস, সব ঠিক আছে, বিয়ে কি আনন্দ, ধুমধারাক্কা, ভাই বোনকে নিয়ে যাচ্ছে, সবকিছু পারফেক্ট। হঠাৎ 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 সব চেঞ্জ হয়ে গেছে, শুধু একটা বানিয়ে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, একটা বাণী উপর থেকে দৈব বাণী হয়েছে যে আপনার অষ্টম গর্ভের সন্তান দেবকী তোমাকে মেরে ফেলবে, সাথে সাথে সব চেঞ্জ। দেবকী তো বুঝতেই পারছে না ওনার ভাই ওনাকে মারতে যাচ্ছে। উনি উনি ওনার জীবনে যে কি হয়ে গেল মুহূর্তের মধ্যে। পরীক্ষিত মহারাজ জীবনে মুহূর্তের মধ্যে চেঞ্জ চলে আসে। আমাদের গজেন্দ্র, উনি কত আনন্দ, কি আনন্দ করে সরোবরে যাচ্ছে, চিক 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 করে ওনার স্বামী স্ত্রী পুত্র সবাইকে নিয়ে যাচ্ছে, কি আনন্দ। হঠাৎ করে কোথায় কুমিরে একটা চলে আসছে, হঠাৎ। এরকম জীবনে হঠাৎ করে চেঞ্জ আসতে পারে। পরীক্ষিত মহারাজ জানেই না এক সপ্তাহের পর তার মৃত্যু হবে, হঠাৎ এরকম চেঞ্জ সবার জীবনে আসবে। বাবা মারা যেতে পারে, মা মারা যেতে পারে, চাকরি চলে যেতে পারে, ছেলে পাগল হয়ে যেতে পারে। প্রভুপাদের ছেলে পাগল হয়ে গেছে। প্রভুপাদের যে ছেলে প্রয়াগরাজ, প্রভুপাদের বড় ছেলে প্রয়াগ প্রয়াগ প্রয়াগরাজ একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েকে ভালোবেসে মেয়েটাকে পায়নি, পাগল হয়ে গেছে, এবং উনি এমন পাগল হয়েছে রাস্তায় যেটা পাইতো সেটা খাইতো। প্রভুপাদের যে আচার্য, তিনি হচ্ছে যুগাচার্য, প্রভুপাদের ছেলে পাগল হয়ে গিয়েছে এবং সে রাস্তায় যা পেত তা খেত। প্রভুপাদের স্ত্রী প্রভুপাদকে ভালো করে জব করতে দিত না, সেজন্য প্রভুপাদ বাইরে জব করতেন। তিনি আচার্য, প্রভুপাদের স্ত্রী ওনার অনুবাদ করে গীতাটা বিক্রি করে চা খেয়ে ফেলছে। কি একটা অবস্থা! তো আমি বোঝাচ্ছি এরকম চ্যালেঞ্জ সবার জীবনেই আসবে, চ্যালেঞ্জ উইল কাম। তো আমরা কিরকম রেসপন্স করছি সেটা আমাদের ব্যাপার। তো রেসপন্স হচ্ছে এরকম, ভক্তরা যেভাবে চায়, যেভাবে পরীক্ষিত মহারাজ নিয়েছেন, যে থ্যাংক ইউ কৃষ্ণা। যেমন আপনারা যদি আর একটু পরের পরীক্ষিত মহারাজ ওখানে বলছেন, আমি তো মারা যাওয়ার কথা মাতৃগর্ভে, কৃষ্ণ আমাকে কৃপা করে এতদিন রেখেছেন, এটা কৃষ্ণ যখন চাচ্ছেন আমাকে নিয়ে যাবেন, কি করার আছে। তো এরকম তত্ত্বানুকম্পাম সুসীমিক সমান গুঞ্জন বা আত্মকৃতম বিপাকম, এই যে দর্শনগুলো আমরা শাস্ত্র যদি পড়বো, আমরা যে কোর্স গুলো করবো, ভাগবত আদি পড়বো, প্রভুপাদের লেকচার শুনবো, তখন যখন কঠিন পরিস্থিতি আসবে তখন আমরা টিকে থাকতে পারবো, তখন আমরা শক্তি পাবো। আর আমরা যে অথরিটির সাথে কানেকশন রাখি, আমার যা কিছু হয় তাদের অথরিটিকে আমি শেয়ার করি, ওনারা আমাকে জ্ঞান দিবে। অ্যাটলিস্ট এই কাজটা আমরা করতে পারি, যে মর্নিং প্রোগ্রামটা আমরা ভালো করে করবো, শাস্ত্রগুলো আমি ভালো করে পড়বো, কোর্স গুলো করবো, আর আমার অথরিটির সাথে একটা সুন্দর আমরা সম্পর্ক করবো। যে আমার এই যে জীবনটাতে আমি গুরু মহারাজের সেবায় উৎসর্গ করতে পারছি না সরাসরি, অ্যাটলিস্ট ওনার যে প্রজেক্ট গুলো রয়েছে, অথরিটিরা যে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করছে, সেই প্রজেক্টে আমি যদি হেল্প করি, তাহলে নিশ্চয়ই গুরু মহারাজ অনেক বেশি খুশি হবে। তো অনেক অনেক বেশি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। নতুন বছরের শুরুতে সবাইকে স্বাগত, হ্যাপি নিউ ইয়ার। আমাদের সমস্ত বৈষ্ণব আচার্যরা কৃপা করুক, আমরা যেন এই বছরটা খুব সুন্দর করে কাটাতে পারি। যদি অনেক চ্যালেঞ্জ আসবে, কলিযুগ আরো বেশি কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি হবে সামনে, আমাদের বাংলাদেশে ভোট হবে, এখন অলরেডি সমস্যা চলছে। কিন্তু যারা ভক্ত আমি দেখতে পাচ্ছি, আমি যখন মন্দিরে থাকি, এর ভক্তরা জানেই না কি হচ্ছে এখানে, ওকে হাতে মেরে ফেলছে, ওকে মেরে ফেলছে, ওই হচ্ছে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে, কি হচ্ছে জানে না, ওরা অন্য জগতে আছে। কারণ হরিকথায় এত বেশি মগ্ন। আমাদের হলধর মা বলছেন যে একান্ত নজস্ব একটা শ্লোক আছে, ওখানে বলছেন ভক্তরা হরিকথায় এমন বেশি মত্ত মধ্যে, যেমন কেউ যদি মদ খায়, ও কিন্তু জানা না, ও কিন্তু অন্য জগৎ চলে গেছে, মদ খেয়ে মাথা লেগে গেছে। তো বলছে হরিকথা এরকম, মানে এত বেশি ভাবা উদ্বেগ করে আমাদের মধ্যে, আমরা কিন্তু এই জগৎ দুঃখ ভুলে যাই যদি কেউ হরিকথা শুনতে পারে। বিশেষজ্ঞ ভাগবত শুনতে হবে, গুরু মহারাজের বা বিভিন্ন আচার্যদের, আমাদের মন্দিরের সাথে কানেকশন বাড়াইতে হবে, অতরের সাথে কানেকশন বাড়াইতে হবে, তাহলে আমাদের জীবন সাকসেসফুল। আর প্ল্যান করার আগে অবশ্যই আপনি যে প্ল্যান করছেন সেই প্ল্যানটা করে গুণীদেরকে দেখাবেন, ভগবানকে দেখাবেন, ভগবান দেখেন আমি এই প্ল্যানটা করেছি, কাইন্ডলি আপনি আমাকে শক্তি দিবেন যাতে এই প্ল্যানটা সাকসেসফুল হয়। তাহলে আমার মনে হয় ওনাদের মানে সাহায্য আসবে, ওনাদের কৃপা আসবে, তাহলে আমাদের প্ল্যানটা সুন্দর হবে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি একটা ভালো প্ল্যান করতে পারি, বৈষ্ণবদের আজ্ঞাবহ দাস হয়ে থাকতে পারি, এবং বৈষ্ণবরা যা ইচ্ছা করে তা আস্তে আস্তে ওনাদের ইচ্ছার সাথে আমার ইচ্ছাটা অ্যাডজাস্ট করতে পারি। কারণ আমরা বদ্ধজীব তো, মানে শরণাগত হওয়াটা খুব কঠিন। শরণাগত হতে চায় না, কেউ চায় না, অনেক কঠিন। শরণাগত হওয়া মানে ঝামেলা। শরণাগত হওয়া মানে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিতে হবে, ব্যক্তিগত ইচ্ছাকে বিসর্জন দিতে হবে।
ব্যক্তিগত কোনো সুখ শান্তি এগুলো থাকা যাবে না। সেবক সেবক মানে সবসময় রেডি, সবসময় রেডি, প্রস্তুত থাকতে হবে। তো যাক, আমরা প্রার্থনা করি ভগবানের কাছে যাতে আমাদের যে পরিকল্পনা সাকসেসফুল হয়। থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আমাদের হাফিজ গাইড সুরেশ্বর মাধব প্রভুকে ধন্যবাদ এত সুন্দর একটা ক্লাস আয়োজন করার জন্য, এবং বৈষ্ণবদেরকে অনেকবার কৃতজ্ঞতা, আপনারা অনেক সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। আমার জন্য আশীর্বাদ করবেন। অনেক বৈষ্ণবরা এখানে হরে আসছেন, হরে কৃষ্ণ। আমার জন্য আশীর্বাদ করবেন। হরে রূপময় কৃষ্ণ। গোপীনাথ প্রভু, বেশি না, 3টে কোয়েশ্চেন নিব। তো প্রভু, আমার প্রথম আমার কোয়েশ্চেনটা আমি করি। দেখা যায় প্রভু যে যারা নতুন ভক্ত, ওরা ঠিকই আপনার মনে করেন 4টা থেকে 6:30 পর্যন্ত জব করেন, কিন্তু যারা হ্যাঁ হ্যাঁ দীক্ষিত হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। ওরা বললে প্রভু প্রতিদিন এমবি ঢুকাবো, এত টাকা খরচ করা যাবে, অনেক টাকা চলে যায়, অনেক ক্লাস। আবার বলে যে প্রভু এখন তো দীক্ষিত হয়ে গেছে, আর সমস্যা নাই, আমার তো সাইনবোর্ডে সিল পড়ে গেছে, ওই 6টা 6:30 ঘুম থেকে উঠবো আর বাস, এদেরকে কিছু করা যাবে? বা কি ও, একটু বল। না আমার মনে হয় আমাদেরকে বোঝা উচিত যে আমার গুরু কিভাবে সন্তুষ্ট হবে। যেমন আমাদের প্রভুপাদ একটা লেকচারে বলছেন যে গুরুদেব যদি বলে যে 1 গ্লাস জল দাও, এখন শিষ্য যদি বলে যে আমার গুরুকে মানে 1 কাপ দুধ খাওয়ালে ভালো হবে, এ যদি গরম দুধ নিয়ে আসে তাহলে তো গুরু খুশি হবে না। এরকম আমাদের পয়সা একবার পুনিত জগন্নাথ প্রভু গিয়েছেন, আমাকে বলছে 1 গ্লাস জল দাও, তা আমি গরম গরম দুধ নিয়ে যাচ্ছি, আমি প্রভুকে 1 গ্লাস দুধ দিলে প্রভু অনেক মধ্যে গিয়ে খুশি হবে। 1 গ্লাস একদম বড় থেকে গ্লাস থেকে দুধ দিছি, ও বল একটা আমার বকা দিছে, বলছে দাবিস করতে আমি তোকে দুধ দিতে বলছি, যেটা দিতে বলছি সেটা দাও। তো এটা বলা উদ্দেশ্য হচ্ছে এটা ওনারা কি চায়, আমি যার আন্ডারে আছি ওনার যদি আমি আমি বললাম আমি শোধন যদি না করার সুযোগটা না দিই, যে আপনি বলছেন, ওনাদেরকে বলছেন, ওনাদের শুনতে হবে। তা আমাদের যেমন আমাকে এখন বলছে মন্দিরে আসেন, আমি চলে আসছি, কারণ এটা আমার গুরু চাচ্ছে আমাকে মন্দিরে আসতে হবে। আমাকে বললো যে তুমি ক্যাম্পের ম্যানেজার হতে হবে, এটা সেবাটা করো, ইয়েস। আমাদের একজন অভিজিৎ স্যার রয়েছেন এখানে, অভিজিৎ স্যার আমাদের অনেক বৈষ্ণব রয়েছেন, ওনাদেরকে যা বলে ইয়েস প্রভু, ইয়েস ইয়েস। যেমন আমাদের অভিজিৎ স্যার একজন আছেন, উচ্চত অভিজিৎ স্যার প্রভু, উনি পিএইচডি সুযোগ পেয়েছেন ক্যামব্রিজে, ক্যামব্রিজ ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি করবেন। উনি বলছে প্রভু আমি ক্যামব্রিজে যাব না, ওখানে গেলে আমি ভক্তি করতে পারবো না, অনেক কষ্ট হবে, আমি ব্রহ্মচারী হয়ে যাবো। তো প্রভু ওনাকে ডাকছেন, বলছে ধরো তুমি ব্রহ্মচারী হয়েছো, তো ব্রহ্মচারী যেহেতু হয়েছো তোমাকে তো আমি একটা সেবা দিব। বলছে হ্যাঁ। বলে, তোমাকে সেবা দিলাম, তুমি গিয়ে পিএইচডি করো, যাও, এটা তোমার সেবা। এখন কি আর করা, উনি গিয়ে পিএইচডি করে আসে। তো আমি দেখলাম উনি পিএইচডি করেছেন, এত বড় একটা মাপের বড় অ্যাসোসিয়েট প্রফেসর। যখনই অবশ্যটা বলে যে কালকে ক্যাম্প আছে চলে আসেন, হ্যাঁ স্পো চলে আসতেছে, এখন একটা ক্লাস আছে আপনি ক্লাস দিবেন, ইয়েস স্পো দিচ্ছি। এই যে অথরিটির সাথে নিজের যে পার্সোনাল লাইফটাকে জড়িয়ে ফেলা, এটাই জীবন সাকসেস। মানে আমার অনেক ব্যক্তিগত প্ল্যান থাকতে পারে, যেমন অনেক আপনি বলছেন যে ওনারা ওনাদের মতো জব করতে চায়, এখন অথরিটি চাচ্ছে যে আপনি আমার সাথে জব করুন, তাহলে আমাদের ভক্ত হিসেবে উচিত অথরিটির কথা শোনা আর কি। তো যদি অথরিটি যদি খুশি হয় আমি যুগে জব করলে, তাহলে অবশ্যই হওয়া উচিত। আর অথরিটি খুশি হলে আমাদের গুরু মহারাজ খুশি হবে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ হচ্ছে পুনে মন্দিরের জিবিসি, পুনে পুনে এরিয়ার জিবিসি। তো রাধানাথ মহারাজ যখন গিয়েছেন, রাধাশ্যাম প্রভু হচ্ছে রাধানাথ মহারাজের শিষ্য, তো রাধাশ্যাম প্রভুকে রাধানাথ মহারাজ বলছেন গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ যদি খুশি হয় আমি খুশি, গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ যাই বলবে তাই করবে, কোনো কথা নেই এখানে। যদিও উনি তোমার গুরু নয় বা তিনি জিবিসি, উনি যদি খুশি হয় আমি খুশি। তো এটা বলা উদ্দেশ্য হচ্ছে এটাই, যদি আমাদের অথরিটিরা যদি আমাদের উপর খুশি হয়, নিশ্চয়ই গুরুমাজ খুশি হবে। কারণ অথরিটিরা চাই না আমি খারাপ কিছু করি, আমরা খারাপ কিছু করি। কারণ আমার মনে হয় অথরিটি আমাদের সবসময় মঙ্গলই চাই। আমরা ব্যক্তিগত যে স্বাতন্ত্রতা মনোভাব ওটা পরিত্যাগ করে অথরিটির কথা শুনলেই ভালো। একটু এমবি খরচ হলে অনেক লাভ। আমি বললাম না, সৎ দান, সাধনা মানে সৎ যোগ দান, নিত্যদান। আপনি নিত্যদান প্রাপ্ত হবেন, এই 50 টাকা 100 টাকা আপনাকে কৃষ্ণ এমন টাকা দিবে আপনি রাখতেই পারবেন না। আর কৃষ্ণ যদি নিয়ে যায়, আমি ব্যাংকে দেখছি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লস করে দেয় কৃষ্ণ, এমন দুষ্টু, লক্ষ লক্ষ টাকা নিয়ে যাবে। আমার একটা বন্ধু চাকরি পেয়েছে, ওর বাবাটা 1 মাস পর মারা গেছে। তো ও বলছে বন্ধু আমাকে ভগবান একটা দিয়েছে আর একটা নিয়ে গেছে, তো ভগবান যদি নিয়ে যায় এর থেকে বেশি নিয়ে যাবে। কৃষ্ণের জন্য ইনভেস্ট করলে এটা লস হবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। আমাদের মিথিলা নন্দিনী জাহ্নবী দেবী দাসী মাতাজি, মাতাজি বলেন। প্রভু, প্রভু যে 3টা জিনিস বলেছিলেন, আমার ক্যাপাসিটি অনুযায়ী প্ল্যান আর গুরু গৌরাঙ্গ কি চায় সেরকম একটা, আরেকটা কি বলছিলেন প্রভু? আচ্ছা, তিনটা হচ্ছে যে মানে ফার্স্ট হচ্ছে আমার ক্যাপাসিটি কতটুকু এটা দেখতে হবে, দ্বিতীয় হচ্ছে শাস্ত্রে কি বলছে, আমার আমার পরিকল্পনা যেটা আমি করছি সেটার সাথে শাস্ত্রের ইয়া হচ্ছে কিনা। আর 3 নম্বর হচ্ছে আমাদের গুরু অথরিটিরা ওনারা কি চায়, ওই তিনটাকে অ্যাডজাস্ট করে প্ল্যান করতে হবে।
একটা হচ্ছে আমার ক্যাপাসিটি কতটুকু, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে শাস্ত্র এবং আমাদের শাস্ত্র কি বলছে, তিন নাম্বার হচ্ছে আমার গুরু মহারাজ, আমাদের যারা কেয়ারটেকার অথরিটি ওনারা কি চাচ্ছে। ওই তিনটাকে সমন্বয় করে যদি আমরা প্ল্যান করি তাহলে আমাদের প্ল্যানটা সুন্দর হবে। হরে কৃষ্ণ। অনেক রশ্মি ধন্যবাদ প্রভু, রশ্মি অসংখ্য ধন্যবাদ। এরপরে শুনি হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। ওই হুম। যে আপনি তিনটা বলেছিলেন না, ডিভোশনাল, পলিটিক্যাল, আরেকটা কি যেন, যদি কৃপা করে ও আরেকটু আরেকটা হচ্ছে, বলেন। ওহো, একটা হচ্ছে ইমোশনাল। ইমোশনাল, ইমোশনাল মানে হচ্ছে সাথে সাথেই আমাকে কেউ বকা দিয়েছে আমি বকা দিয়ে দিলাম, আমাকে কেউ কিছু অভিশাপ আমি অভিশাপ দিয়ে দিলাম, আমাকে করছে আমি করে দিলাম, এটা হচ্ছে ইমোশনাল। আর এটা হচ্ছে পলিটিক্যাল, মানে হচ্ছে ও ক্ষতি করে কিন্তু পরে করে, মানে দুষ্টু, মানে ভিতরে রেখে দেয়। আর এটা হচ্ছে ডিভোশনাল। ডিভোশনাল মানে হচ্ছে এটা হচ্ছে ভক্তরা কখনো কাউকে দোষারোপ করে না। এটা আমি বলি, আমাকে কেউ কষ্ট দিচ্ছে, ভক্তরা চিন্তা করে উনি আমাকে কষ্ট দিচ্ছে না, কৃষ্ণ আমাকে কষ্ট দিচ্ছে ওনাকে দিয়ে। ডাক পিয়ন আমার জন্য 1 কোটি টাকা নিয়ে আসছে, টাকাটা ডাক পিয়ন দেয় নাই, ডাক পিয়ন জাস্ট বহন করেছে, টাকাটা দিয়েছে আরেকজনে। একইভাবে কৃষ্ণ আমাদেরকে কষ্ট দেয় কিন্তু আরেকজনকে দিয়ে কষ্ট দেয়, কৃষ্ণ আমাদেরকে সুখ দেয় আরেকজনকে দিয়ে সুখ দেয়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, ভক্তরা ওটা চিন্তা করে যে আমার জীবনে যা কিছু হচ্ছে তার মাধ্যম হচ্ছে মানুষ, মাধ্যম হচ্ছে পরিস্থিতি, কিন্তু কৃষ্ণই দিচ্ছে আমাকে। তো সেজন্য কৃষ্ণকে কৃপা হিসেবে ওনারা মেনে নেয় ভক্তরা, এটা কৃষ্ণের ইচ্ছা আর আমার কর্মফল, এখানে আর কারো দোষ নেই। তখন কারোর প্রতি আর রাগ আসবে না, ক্রোধ আসবে না। অনেক সময় হয় না যে আমি আসি আমার প্রসাদের প্লেটটা আরেকজন খেয়ে ফেলছে, কিরে রাগ হয়ে যায়, কিরে তুমি আমার প্রসাদ প্লেট খেয়ে ফেলছো কেন, বা আমার গামছাটা কেউ নিয়ে গেছে, জুতা চুরি করে ফেলছে, টাকা চুরি করে ফেলছে, এখন অনেক সময় রাগ আসে। যদি আমরা এরকম চিন্তা করি যে এটা কৃষ্ণের ইচ্ছা, কি করবো আর, কর্মফল, আমি হয়তো চুরি করেছিলাম, আমি হয়তো বা প্রসাদ নষ্ট করেছি, আমি হয়তো কোনো অপরাধ করেছি, নিজে ফল ভোগ করছি, তাহলে আর রাগ আসবে না, তাহলে আর ক্রোধ আসবে না, কারোর প্রতি আর দুঃখ আসবে না। হরে কৃষ্ণ। লাস্ট কোয়েশ্চেন সুনমালা হরিকথা দেবী দাসী মাতাজি পড়ান। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম সকল সকল ভক্তদের শ্রীচরণে। তো আমি যেটা বলবো যে আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা ধরুন এমন একটা পরিস্থিতিতে আমি মানে কোন একজন ভক্তের কথা বলছি, যে ভক্তটি আহ, কথা দিয়েছে আর কি কাউকে, যে কোনো দুস্থদের সাহায্য করবে, বা কোনো এমন একটা স্কুল যেখানে গীতা নেই, ঠিক আছে, গীতা নেই, সেখানে কিছু গীতা দান করে সাহায্য করবে। এরকম ভাবে সে হয়তো তার কাছ থেকে কোনোভাবে উপকৃত হোক বা না হোক, কোনো পরিস্থিতিতে সে কথা দিয়েছে যে আমি তোমাকে এইভাবে সাহায্য করব। কিন্তু এই বিষয়টা সে তখন তার যে কাউন্সিলর বা তিনি যার তত্ত্বাবধানে আছেন তাকে জানিয়েছেন। কিন্তু সেই কাউন্সিলর বা মানে যিনি তত্ত্বাবধানে আছেন, তিনি হয়তো চাইছেন না, বলছে এটা তোমার জন্য ভালো না, বা উনি ওনার যুক্তি দেখাচ্ছেন। তো সেই ক্ষেত্রে তার কি করণীয়? একে একে সে কথা দিয়ে দিয়েছে কোনো গরিব মানুষদেরকে কিছু সাহায্য করার জন্য, সে তার চিন্তাটা কিন্তু খারাপ নয়, সে ভালো একটা চিন্তা করার চেষ্টা করছে যে একটা স্কুলের উন্নতি হবে, গীতা স্কুল, কিছু গরিব মানুষ সেখানে পড়াশোনা করছে, যাদের কেনার মতো হয়তো সেরকম অর্থ নেই। তো সেই ক্ষেত্রে তার কি করণীয়, আমি এটা প্রশ্ন করলাম। ওকে, হরে কৃষ্ণ। সো ভেরি নাইস কোয়েশ্চেন। সো আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে এটাই যে এরকম ইন্টেনশন ভালো হলেই কিন্তু সবসময় ভালো হয় না। আমাদের প্রভুপাদের কাছে একজন এসে প্রশ্ন করছেন, প্রভুপাদ, একজন ভক্ত, একজন ব্যক্তি খাবার চাচ্ছেন, তিনি খাবার খান, আমাকে খাবার দেন, আমাকে খাবার দেন, আমাকে খাবার দেন, প্লিজ আমাকে খাবার দেন। তো এখন এই ব্যক্তিটাকে খাবার দেওয়া কি ভালো না খারাপ? আর প্রভুপাদ বলছেন একটু দেখতে হবে, উনি যদি রোগী হন, উনি যদি ডায়াবেটিস রোগী হন, উনি যদি মিষ্টি খেতে চান, আর তুমি যদি মনে করো যে ওনাকে আমি মিষ্টি দিচ্ছি আমি অনেক ভালো কাজ করলাম, এটা ভুল হবে, কারণ উনি ওটা খেয়ে আরো লস হয়ে যাবে। যেমন আমরা যখন দান করতাম, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি টাকা দিতাম ভিক্ষুকদের, ওরা ঘি মতো সিগারেট খেয়ে ফেলতো, আমি নিজে দেখেছি ওরা গাম খেত, গাম কিনে খেত, গাম গাম নেশা। সো ইটস এ ভেরি ব্যাড ওয়ান। আমি মনে করছি ভালো কিন্তু অ্যাকচুয়ালি খারাপ। তো আমাদের ব্যক্তিগত ধারণা হয়তো সবসময় রাইট নাও হইতে পারে। যেমন জড়ভরত, তিনি মনে করেছেন হরিণ শিশুটা, জড়ভরত না, ভরত মহারাজ, তিনি চিন্তা করেছেন হরিণ শিশুটাকে আমার কৃপা করার দরকার। এখন কৃপা করতে গিয়ে উল্টো নিজে হরিণ হয়ে গিয়েছে। সো ওনার ইন্টেনশনটা কিন্তু ভালো ছিল, ইন্টেনশন খুবই পিওর ছিল যে একটা হরিণ, বাচ্চা হরিণ মারা যাচ্ছে, ওনাকে তো হেল্প করা দরকার।
কিন্তু উনি তো কারোর সাথে কনসাল্ট করে নাই, নিজে নিজে মনে করছে আমার ওনাকে সাহায্য করা দরকার, হ্যাঁ, করতে গিয়ে নিজে হরিণ হয়ে গিয়েছে। তো অনেক সময় আমাদের অথরিটিরা আমাদেরকে ভালোবেসে আমাদেরকে হয়তো বা কি করে না, তো সেক্ষেত্রে যেটা করণীয়, কোনো কাউকে সিদ্ধান্ত দেওয়ার আগে আপনাকে একটু বুঝে শুনে সিদ্ধান্ত দিতে হবে। সেজন্য আমাদের অথরিটিরা কিন্তু শিখিয়েছেন যাকে তাকে দুম করে সিদ্ধান্ত না দিতে। যেমন হরিদাস ঠাকুরকে যখন বলতে আসে যে আপনি আমাকে রকিরা যখন আসলে সরাসরি কিন্তু বলা নাই নো নো নো, মায়া মায়া মায়া, এগুলো না বলা নাই, অনেক ঘুরে দিচ্ছে টেকনিক্যালি। উনি ঘুরিয়ে বলছেন ঠিক আছে আপনি বসুন, আমি আপনাকে জানাচ্ছি বলছি। তো মানে এটা হচ্ছে এরকম যে ডিসিশনটা, আরেকটা স্টোরি আছে আমি একটু শেয়ার করছি স্টোরিটা, তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে। স্টোরিটা হচ্ছে এরকম, একবার একটা ব্রাহ্মণ, ওনার সন্তান হচ্ছে না, কোনো সন্তান হচ্ছে না, তো সেজন্য উনি খুব দুঃখিত। এখন একটা বৈশ্য সভা দিয়েছে, তো গুরু মহারাজ আসে, কুষ্টি বিচার করে ওনার সব থেকে বলছে তোমার তো কোনো সন্তান হবে না, তো আমাদের শিষ্য যাচ্ছে প্রসাদ পেতে। তো শিষ্য গিয়ে প্রসাদ আদি খেয়ে বলেই ফেলছে আপনার ছেলে হবে, আপনার ছেলে ভাই বললাম। তো যখন বাসায় আসে, আশ্রমে আসে, গুরুদেব বললো তুমি যে বলেছো ওনার ছেলে হবে, কেন বলছো? বলছে গুরু মহারাজ ওনাদের চেহারা দেখে আমার এত মায়া লাগছে, এত কষ্ট পাইছে আমি, এখন কি আর করব, বলে ফেলছে একটু ছেলে হবে। তো বলছে ওনাদের ছেলে হবে না, তুমি যেহেতু বলছো ছেলে হবে তোমাকে ছেলে হইতে হবে। এবার উনি পরবর্তী জন্মে ছেলে হয়েছে, ছেলে হয়ে উনি আর কথা বলে না, ছেলে হয়েছে কিন্তু কথা বলে না, চুপচাপ থাকে সবসময়। এখন রাজার মন খারাপ, একটা এতদিন পরে ছেলে পেলাম কিন্তু কথা বলে না। এখন রাজা পুরস্কার ঘোষণা করেছে, ছেলেকে যদি কেউ কথা বলাইতে পারে তাহলে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ওকে অনেকে চেষ্টা করেছে, কেউ বলাতে পারে না। একদিন মন্ত্রী ছেলেকে নিয়ে বনে গিয়েছে, যদি বনে গিয়ে যদি চেঞ্জ হয়, ওখানে দেখছে একটা শিকারী শিকারের জন্য বসে আছে কিন্তু শিকার পাচ্ছে না। হঠাৎ একটা পাখি চিৎকার করেছে খ্যা খ্যা, তার সাথে সাথে শিকারী যখন আঘাত করেছে, সাথে সাথে শিকারীটা ওই পাখিটা মারা গেছে। আর উনি এবার রাজার ছেলে প্রথমবার কথা বলেছে, কথা বলেছিস তো মরেছিস, কথা বলেছিস তো মরেছিস। মন্ত্রী দেখছে দারুণ তো, আমাদের রাজা ছেলে কথা বলছে, ইয়েস পেরেছি আমি। এবার ছেলেকে নিয়ে আসছে, এনে বলছে রাজা আপনার ছেলে তো কথা বলে। বলছে দেখি বলা শোনাও, এখন আর কথা বলে না, এই বলো বলো, বলে না আর। এখন এবার বলছে তুমি মিথ্যে কথা কেন বলছো, এবার মন্ত্রীকে বলছে ওকে ফাঁসিতে ঝুলাও। যখন বলছে ফাঁসিতে ঝুলাও, তখন আর আবার মুখ খুলছে, বলছে দেখেছো কথা বলেছো তো মরেছো। তখন রাজা বলছে কিরে, আমার ছেলে তো কথা বলে। এবার উনি এক্সপ্লেন করছে অ্যাকচুয়ালি আমি তো আগে ওই সাধু বাবা ছিলাম, আমি আমার গুরু থেকে 2 চামচ বেশি বুঝে ফেলছিলাম, সেজন্য আমাকে পানিশমেন্ট হিসেবে আবার ছেলে আসতে হয়েছে। সেজন্য উল্টা পাল্টা কথা না বলাই ভালো, চুপচাপ থাকা ভালো। আর যদি বলতেই হয় তাহলে গুরুর অনুমতি নিয়ে বলাই ভালো। So, আমি আপনার সিচুয়েশন মাধ্যমে বুঝতে পেরেছি, আমি যে অ্যাঙ্গেল থেকে বললাম সেটা হচ্ছে রাইট অ্যাপ্রোচ। কি অ্যাপ্রোচ? ডিসিশন নেওয়ার আগে অথরিটির সাথে আলোচনা করে ডিসিশন নেওয়াই ভালো, আগে থেকে ডিসিশন নিয়ে অথরিটির সাথে কনসাল্ট করা ভালো না। আবার এখন এই সিচুয়েশন যদি আপনি পড়ে গিয়েছেন, যেটা করা যায় কিংবা কেউ পড়ে যায়, এইবারের মতো করে ফেলা উচিত। নেক্সট টাইম থেকে যেন কনসাল্ট করে নেওয়া হয় আর কি, কথা দেওয়ার আগে যেন কনসাল্ট করা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দুটো হরে কোয়েশ্চেন নেওয়া কৃষ্ণ যাবে? প্রভু, খুব সুন্দর, ও দুটো কোয়েশ্চেন ধন্যবাদ। নেওয়া যাবে? আচ্ছা আর একটা লাস্ট ওয়ান আমার ওইখানে যেতে হবে যে একটু। আচ্ছা, হরে কৃষ্ণ। প্রীতি প্রীতি মাতাজি বলো, দাঁড় হরিদাস প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, সকল বৈষ্ণবের চরণে প্রণাম। তবু আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বলেছেন যে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী প্ল্যান করতে হবে, বা আমি কতটুকু পারি সেই অনুযায়ী আমাদের করতে হবে। এখন তো আমার প্রশ্ন হচ্ছে যে যেমন আমাকে কোনো সেবা দেওয়া হলো, এখন আমার না মানে আমার মধ্যে আসে কি যে আমাকে কোনো সেবা দেওয়ার পরে আমার মাথায় আসে যে আমি কি সেই সেবাটার যোগ্য, বা সেই সেবাটাকে আমি প্রপারলি করতে পারবো, বা আমার কি সেই ক্যাপাসিটি কি আছে, মানে এরকম ভাবনা আসে। এখন সেই ক্ষেত্রে আমার কি ওকে, ভেরি নাইস। ব্যাপারটা করার মতো সামর্থ্য কৃষ্ণ। সো অথরিটি যখন আমাদেরকে সেবা দেয় তখন ওনারা সাথে সাথে আমাদেরকে কৃপাও দেয় আর কি, আমাদেরকে কৃপাও দিয়ে দেয়। সো
আমি এটা বলছি কারণ অথরিটি কিন্তু যাকে তাকে সেবা দেয় না। আপনি যখন অনেক বেশি সিনসিয়ার হন, আপনার আনুগত্য, আপনার শরণাগতি, আপনাকে মানে অনেকদিন অবলোকন করার পরে যখন ওনারা মনে করেন যে ওনাকে এই সেবাটা দিন উনি করবেন, তখনই কিন্তু অথরিটি সেবা দেয়। এবং অথরিটি থেকে যখন সেবা আসবে তখন কিন্তু না করা উচিত নয়। অর্থাৎ পারবো কিনা, আমি পারবো না, আমি আমাকে দিয়ে হবে কিনা, হবে না, এরকম ভাবা উচিত নয়। আমাদের প্রভুপাদের অনেক ডিসাইপল রয়েছেন অশিক্ষিত, অনেক কিছুই জানেন না, কিন্তু শুধুমাত্র প্রভুপাদের কমান্ড তো মানতেই ওনারা অনেক বেশি স্মার্ট হয়ে গেছেন। হ্যাঁ, সেজন্য অথরিটিদের যখন সেবা আসে এরকম মনে করো এমনিতে পতিতে ভাবা উচিত আমি অযোগ্য। কিন্তু অনেক সময় হয় না যে, স্টোরি বলি, এরকম আমাদের বয়সে আছে, বলছে প্রভু একটু বুকটা লাগিয়ে দেন না। বলছে প্রভু ভোগ রাধারানী লাগায়, রাধারানী হচ্ছে পরম পবিত্র, আমি পতিত জীব, বদ্ধ জীব, আমি কিভাবে ভোগ লাগাবো, আমার তো কোনো যোগ্যতাই নেই, এরকম বলে ভোগটা লাগাই দেয়। বলছে একটু সবজি কাটেন তাহলে। সবজি আমি কিভাবে সবজি কাটবো, ভগবান পরমেশ্বর ভগবানকে ভোগ লাগানো হবে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আমি সবজি কাটতে যাই না, একটা আলু এরকম হয়ে যায়, একটা এরকম হয়ে যায়, এটাও ফাঁকি দিছে। যেই সবাই আসে ফাঁকি দিয়ে দেয়। যারা প্রসাদ পেতে আসেন, ও প্রসাদ, এটা তো ভগবানের ও অনেক কৃপাময় একটা রূপ, সবার আগে প্রসাদ পেতে বসে গেছে, প্রসাদটাকেই বসে আছে। মানে সেবা বললে সে শুধু অজুহাত দেয়, এটা পারবো না, এটা অপরাধ হবে, এগুলো নিয়ম আগ্রহ। অথরিটি যখন সেবা দিবে তখন ধরে নিতে হবে উনি আমরা কৃপাও দিয়েছে, চেষ্টা করা উচিত সর্বোচ্চ যতটুকু পারেন। আর যদি কষ্ট হয় তাহলে শেয়ার করে ভালো, যেহেতু আমাদের কষ্ট হচ্ছে। আরেকটা ব্যাপার আছে, আমি এটা ক্লিয়ার করে দিই। জমদাগ্নি পরশুরাম, ওনাদের কাহিনীটা আপনারা জানেন তো। পরশুরামকে বলছে বাবা তোমার মাকে গলা কেটে ফেলো। উনি আর 1 সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে গলা কেটে ফেলছে। তো ওনার বাবা খুব খুশি হয়েছেন এবং আশীর্বাদ করেছেন, তুমি কি চাও বলো। বলছে আমি চাই আমার মাকে আগের মতো অবস্থা নিয়ে আসেন এবং তিনি যেন সবকিছু ভুলে যান। তো মা কিন্তু কৃপা করেছেন, বাবা কিন্তু ওটাই করেছেন। তারপর গৌতম মুনি কে ছেলে বলছে অহল্লাকে তুমি মেরে ফেলো। গৌতম মুনির ছেলে কিন্তু অহল্লাকে মারা নাই এবং চুপচাপ তিনি বসেছিলেন। কারণ ওই গৌতম ঋষির ছেলে জানতেন ওনার বাবার সেই ক্ষমতাটা নাই, কিন্তু পরশুরাম জানতেন জমদগ্নির সেই ক্ষমতাটা রয়েছে। তো আমাকে যিনি বলছেন তিনি অ্যাকচুয়ালি এটা মানে কে বলছেন, কমান্ডটা কোথেকে কাছে দেখতে হবে। যদি আমার কাউন্সিলর হয়, আমার অথরিটি হয়, তাহলে অবশ্যই এখানে কোনো দ্বিধা করা উচিত নয়, সাথে সাথে করে নেওয়া উচিত, অ্যাকসেপ্ট করা উচিত। এবং আপনার যে ব্যক্তিগত ভাব মনোভাব যে আমার অযোগ্যতা রয়েছে এটা থাকা উচিত। অনেক সময় থ্যাংক ইউ সো মাচ সাথে হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। আর নয়, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমাকে আশীর্বাদ করবেন, আমাকে একটু অসংখ্য যেতে হবে। ধন্যবাদ আপনি সময় থ্যাংক দেওয়ার ইউ। জন্য। মাঝে মাঝে একটু সময় দিবেন, একটু প্রার্থনা করি আপনার জন্য সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा हरे হরে कृष्णा 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 हरे 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 হরে राम রাম। हरे राम 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 हरे हरे। আপনাকে খুব ভালোবাসে। হরি বল। অসংখ্য ধন্যবাদ সকলকে। বৎসরের নতুন নতুন বৎসরে আমরা যুক্ত হব। সকলকে বলবো আপনাদের নিজেদের প্রতিদিনের সাধনার রিপোর্ট, গ্রন্থ অধ্যয়নের রিপোর্ট, প্রভাতের লেকচার, গুরু মহারাজের লেকচার, সাপ্তাহিক ক্লাস, প্রভু তো বললো এতক্ষণ কোনগুলো করা উচিত কোনগুলো করা উচিত না। হৃদয়ের সহিত করুন, ভালোভাবে যুক্ত থাকুন, নিজেকে সুন্দরভাবে পরিকল্পনা করুন। প্রভু যেটা বলছে আমরা যদি খাতা কলমে লিখে তাহলে সেটা কি হবে। রণবাবু কুইজ করবেন নাকি? কুইজ রণবাবু। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু, আপনি এত সুন্দর আমাদেরকে এমন ভাবে রসগোল্লা দিচ্ছেন, আমরা রসগোল্লাই এখনো ঠিক মতন খেতে পারতেছি না আসলে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু, আপনি আমাদের এই যে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে আসলে মানে সুন্দর সুন্দর বক্তদের মাধ্যম দিয়ে আমাদেরকে অনেক জ্ঞান দিচ্ছেন। তা আপনি আমাদেরকে একটা আশীর্বাদ দিন, এগুলো যে আমরা কোন কিঞ্চিত মাত্র যেন পালন করতে পারি, আসলে চেষ্টা করা। প্রভু হরে কৃষ্ণ, আপনাকে অনেক ধন্যবাদ প্রভু। মনতোষ অধিকারী প্রভু কি বলতেছেন বলেন। প্রভু নাই, তারপর আমি চেষ্টা করবো, আমি যদি পারি কিছু বলেন। মনতোষ অধিকারী প্রভু আনমিউট করেন। অরণ্য প্রভু আছে? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ আছে প্রণাম। আছে। প্রভুর প্রশ্নটা আগে শুনি। প্রভু বলেন। তো আমি বলছিলাম ওই প্রভু আর কি, ক্লাস অনেক সুন্দর ক্লাস হয়েছে প্রভু, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ যে প্রভু যে আমাদের যে প্ল্যানিং বা আমার যেটা সিনসিয়ারিটি ওর প্রতি আমার মানে ওটা আমি অনেকটা হালকা ভাবে মানে আমার মনে আমি অনেকটা হালকা ভাবে চলছি। তো আমি এটাকে কতটা মানে গভীর ভাবে নিতে পারি বা আরো একটু কি বলবো ওটাকে মানে
যেন মানে কনফার্ম করে আপনি সেটা করবেন। আহ, এটাকে তো দায়িত্ব হিসেবে নিতে পারি, সেই জিনিসটা আর কি আমি কিভাবে করতে পারি। আমার মনে হয় যেন আমি এটার জন্য আমি এটা করতে পারছি না, এটার জন্য এটা করতে পারি। আমি আমার দৃষ্টিকোণ সেটা থেকে একটু বলি, জিজ্ঞাসা করা ছিল। মনোতোষ অধিকারীকে আমি বলবো যে যে প্রভু আজকেও বলছে যেটা যেগুলো আপনার প্রথমে একটা এটা আসলে আমারও হয়, আপনার যেটা সেটা কিছুদিন দায়িত্ব প্রমাণ থাকি, পর একটু স্লো হয়ে যায়, আবার যখন ভক্ত সঙ্গ করি ক্লাস শুনে আবার স্পিড বেড়ে যায়। তো ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রভু আজকের ক্লাসে যেটা বলছে সেটা হচ্ছে আপনি একটা শিডিউল করবেন, আজকে কি কি করব, ঠিক আছে, প্ল্যান কি। যেটা প্রভু বললো না যে আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে চান, সেটা একটা প্ল্যানিং থাকবে। প্ল্যানিং করে যদি আপনি অগ্রসর হন, 100% না হলে আপনি 80% হন। যেমন আপনারা সাধারণ রিপোর্ট দেন, এখানে ওই যে অনেকে লিখে কি আমার আজকে কি গ্রন্থ পড়া হয়নি, একদিন দুই দিন তিন চার দিন দেওয়ার পর ও নিজের থেকে লজ্জা লেগে যায়, না আমার থেকে আজকে পড়তে হবে, রাত 12টায় বাজে বা 1টায় বাজে আমার থেকে। অনেকে আছে যেমন মনে করেন জব ক্লাসে ঠিক আছে একদিন দুদিন লিখতে হয়, কিন্তু 3 দিনের দিন সে কনফিডেন্স হয়ে যায় না। আমাদের বিষয়টা হচ্ছে আমাদের যেটা আমি করব সেটা এভারেজ চেষ্টাটা চালিয়ে যাও, চেষ্টাটা যাতে বন্ধ না হয়। যখন চেষ্টাটা বন্ধ করে দেবো তখন আমি কি হয়ে যাবো, না আমি আমাকে দিয়ে হবে না, আমি বেরিয়ে যাবো। তো এই পয়েন্টটা যখন আসবে তখন আমরা বেশি বেশি কি করার চেষ্টা করবো, তখন আমি কোনো ভক্তের সহযোগিতা বা ভক্ত সঙ্গে বেশি সহযোগিতা, যে ভক্তি জীবনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ভেঙে পড়া উচিত যে না ও করছে না, বাদ দে, হবে না। এটা যাতে না, চালিয়ে যেতে হবে এক নিঃশ্বাসে, যা হোক না হোক। তুমি বললো না প্রভু যে রিপোর্ট তুমি ঠিক আছে তোমার জিরো, তুমি করনি জিরো, তারপর রিপোর্ট তুমি দিয়ে যাও। হ্যাঁ, একসময় গিয়ে তুমি সাকসেস হও। তো যারা আমি দেখছি যারা সাধারণ রিপোর্ট দেয়, যারা গ্রন্থ অধ্যয়ন রিপোর্ট দেয়, ঠিক আছে 1 2 দিন 3 দিন 4 দিন, এরপর দেখা যায় এমন স্পিড ওর বেড়ে যায়, আস্তে 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 আর বলতে হয় না, ও নিজেই সেটা কি করে হবে। তা আমাদের জীবনে আমরা যখন প্রথম প্রথম ভক্ত যুক্ত করছি, প্রথম তো এত কিছু ছিল না, তা এখন এত কিছু কেউ তারা প্র্যাকটিস করছে। এখনো সে জাহাজে তারা কি নামেনি, জাহাজে দাঁড়িয়ে মানে বসে আছে যে না যতটুকু হোক লক্ষ্যে যাবো, কম হোক বেশি হোক চেষ্টা চালিয়ে যাবো। যেমন আজকে যারা ভক্ত সঙ্গে ক্লাসে আসছে তারা অনেক কিছু শিখতে পারছে, জানতে পারছে, দেখবেন যে কালকে অনেক স্পিড বেড়ে যাবে অনেক। সেটা হচ্ছে বিষয়, আমাদের লক্ষ্য থেকে কখনো কি যে লক্ষ্য থেকে বেরিয়ে ওটা ঠিক লক্ষ্য থাকবে। আর এই যে নিয়ম কানুন গুলো বলছেন প্রতিদিন লিখা, এটা করতে পারলে আপনি 100%-এর মধ্যে 60% হলে হবে আপনার। চেষ্টা করা, কিন্তু আমরা তো সেটা থাকে না, তারপরে যতটুকু পারি চেষ্টা করি। নতুন বছর একটা শীট থাকবে, কি শীট, আমি এটা করবো, এটা গিয়ে গুরু মহারাজ প্রভুপাদের কাছে জমা দেবো। না হোক 100টার মধ্যে 100টা শীট করছে, 100টার মধ্যে 10টা তো হবে গুরুদেব প্রভুপাদের বৈষ্ণবদের কৃপায়। ঠিক আছে তাহলে হরে কৃষ্ণ আমরা প্রভু। হ্যাঁ করেন, প্রভু আসতে ডাকছেন যে আমি তো আসলাম। কোয়েশ্চেন করেন, কুইজ প্রতিযোগিতা, হ্যান্ড রাইজ করবেন। হরে কৃষ্ণ প্রভু, আমি শুরু অসংখ্য করতেছি। ধন্যবাদ প্রভু, অশেষ ধন্যবাদ আপনাকে। বিশেষ করে অশেষ ধন্যবাদ প্রভু, এত সুন্দর ক্লাস, এত এর মধ্যে দিয়ে আপনি সবার জন্য এত সুন্দর চিন্তা করে ক্লাসগুলো অ্যাটেন্ড করছেন। আর অনেক সুন্দর প্রভু, অনেক কিছু জানা, অনেক কিছু বোঝা। আসলে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কতটা নিজের মধ্যে রাখতে পারি সেটাই। তো নিজের মধ্যে তো রাখতে পারি না, নিজের এটাই আর কি মানে সব থেকে সবসময় সবসময় খালি ভাবি যে উনি এতটা পারে, আমি কেন পারি না, এরকম আর কি এরকম না, মনে হয়। এগুলো ওই আসবে প্রভু না। এই প্রভু এত সুন্দর বলে, এ- আমার মধ্যে কিছুই নাই প্রভু। তো আমি যেন নতুন বছরে যেন আরো একটু নিজের প্রতি ইয়ে হয়ে আমি যেন ভালোভাবে ভক্তি করতে পারি, বছরের হয়ে করতে পারি, আর গুরু গণের সেবায় থাকতে পারি। তো একটু please আশীর্বাদ করবেন প্রভু, আপনাদের সকলের সুচারণে প্রার্থনা। জয় ওকে, শিল প্রভুপাদ, জয়। মনোতোষ প্রভু। আর আমাদের মাঝে মাঝে যে ক্লাসগুলো হয়ে যায় এগুলো আমরা আর শুনি না, আজকে যে শুনলাম শেষ। মাঝে মাঝে এগুলো আমাদের কি করতে হবে, যখন আমরা ডাউন হয়ে যায়, ব্যাটারি যেমন স্লো হয়ে যায়, মাঝে মাঝে এগুলো শুনলে আবার স্পিডটা বেড়ে আসে। তো সেজন্য মাঝে মাঝে ডায়েরিটা করবেন, এই ক্লাসটা করেছিলাম এখান থেকে এই পয়েন্ট পয়েন্ট নিয়ে এসেছি, আবার শুনবো তখন ঠিক হবে। অরণ্যবাবু কোয়েশ্চেন করেন, যারা যারা আনসার দিবেন হ্যান্ড রাইজ করবেন, কুইজ প্রতিযোগিতা হবে এখন। অরণ্যবাবু প্রভু বলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা চাইলে আমাদের পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন পারবো না, কিন্তু আমরা একটা জিনিস করতে পারবো, সেটা কি প্রভু? হ্যান্ড রাইজ, প্রশ্ন বলো। हरे कृष्णा प्रभु प्रणाम। प्रभु चेतना
বল প্রভু। প্রভু, নতুন বছরের পরিকল্পনা কেমন হওয়া উচিত? হ্যান্ড রাইজ করো নতুন করে আবার। শুনুন, কে তুলছে? নতুন বছরের পরিকল্পনা কেমন হওয়া উচিত কোয়েশ্চেন রাইজ। প্রীতি বলো, তারপর প্রীতির সাথে হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আমাদের নতুন বছরের পরিকল্পনা হওয়া উচিত এমন, মানে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা কতটা করতে পারবো, আর হচ্ছে মানে আমাদের যেমন জব, মঙ্গল আরতি, এগুলো তো আমাদের ক্যাপাসিটির মধ্যেই থাকে। তো আমাদের এমন মানে এমন পরিকল্পনা করা উচিত যতটুকু আমরা করতে পারবো, বা আমরা হচ্ছে এই বছরে আমরা এতটা করতে পারবো। প্রভু যেমন বললেন যে এতটা জমানো বা এতটা ওয়েস্ট করা, মানে এরকম। তো আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা সাধন ভোজনটা আমাদের যতটা ক্যাপাসিটির মধ্যে থাকে ততটা আমরা করতে পারবো। মানে আমাদের পরিকল্পনাটা আসলে এমন হওয়া উচিত যে, যেটা হচ্ছে যে প্রতিদিনের দৈনন্দিন যে সেবাটা আমাদের থাকে, জব, মঙ্গল আরতি, মানে সবকিছু এগুলা, এই সেবাগুলো। হরে কৃষ্ণ মাতাজি। ওটা তো হচ্ছে আপনি যেটা অ্যান্সার দিচ্ছেন সেটা হচ্ছে আমাদের পরিকল্পনা কেমন হওয়া উচিত, ওইটার অ্যান্সার দিচ্ছেন। আমি বলতে চাচ্ছি কি হবে, যে পরিকল্পনা করবো আমরা, মানে কিরকম। আমি বলবো। প্রভু কি বলে দেখেন। বলো বলো, বিদ্যাসাগর প্রণাম, তুমি বলো, ভিডিও অন করে বলো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমাদের পরিকল্পনা হতে হবে শাস্ত্রীয়, তারপর হতে হবে অথরিটি জ্ঞান, আর আর তৃতীয়টা হলো আমাদের ক্যাপাসিটি। হরে কৃষ্ণ প্রভু, ঠিক আছে? না, এইটা কি? এইটা তো নয় মনে হয় উত্তরটা। মাতাজি, এটা তো না। এটা না, নতুন বছরে কি হতে হবে কিভাবে, সেটা কেমন বলুন, ভাবে কে করতে বলো। হবে। আমি বলবো? তাড়াতাড়ি বলো। ও, কে হাত তুলেছে? পলিমানিক বলবে, বলো। হরে কৃষ্ণ প্রণাম। আহ নতুন বছরের প্ল্যান হবে, আমরা যে প্ল্যানগুলো করব সেগুলো আমরা খাতায় লিখে রাখবো। যেমন আমরা কতগুলো ক্লাস শুনবো প্রতিদিন, কতজন ভক্তকে প্রচার করব, আহ কিভাবে অথরিটির সাথে ভালো সম্পর্ক রাখবো, কত বছরে বা দিনে প্রতিদিন কয়টা প্রপাত বা গুরু মহারাজের লেকচার শ্রবণ করব, এই ধরনের পরিকল্পনা হতে হবে। হরি বল মাতাজি, হয়েছে। কিছুটা কিছুটা হয়েছে, পুরোপুরি হয়নি। হ্যাঁ, বলা হয়েছিল যে এখন আগামী বছর আমি আরো বেশি সাধনায় ফোকাস দেব, গুরু মহারাজের লেকচার, প্রভুপাদের লেকচার গুলোতে ফোকাস দেব, বৈষ্ণবদের সেবা করার দিকে বেশি ফোকাস দেব। ঠিক আছে, এগুলোই ছিল আমাদের নতুন বছরের প্ল্যান। ঠিক আছে। আচ্ছা, হরি বল মাতাজি। নেক্সট কোয়েশ্চেন। সাধারণ অর্থ কি? সাধারণ অর্থ কি? প্রভু, প্রশ্নটা আরেকবার। মাতাজি, সাধনা অর্থ কি? সাধনা, সাধনাকে একটা ভেঙে ভেঙে অর্থ বলছে, ওই অর্থটা কি? হরে কৃষ্ণ পল্লবী প্রভু আছেন, হ্যান্ড রেজ পল্লবী করতে। পল্লবী পল্লবী বলো। উনি তো হ্যান্ড রেজ করে নাই মাতাজি। পল্লবী হাত তুলেছে। হরে কৃষ্ণ। সাধন অর্থ আচ্ছা আচ্ছা, হচ্ছে সৎ যোগ দন, অর্থাৎ সৎ হচ্ছে নিত্য আর দন হচ্ছে সম্পদ। সৎ নিত্য সম্পদ, যেটার অর্থ হচ্ছে সাধনা। হরি বল প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা, কি আমরা কি শুনলে আমাদের ভক্তি জীবনের পরিবর্তন আসবে? প্রোগ্রাম এটা কি হরে কৃষ্ণ প্রভু আছেন এখানে, হ্যান্ড রেজ করছে, আপনি কি ব্যাপারে একটু বলেন, কে বলবে? এগুলো আজকে সদ্য জল, সদ্য না হলে কি হবে? যদি না হয় শুদ্ধ, তাহলে আমি হবো বৈদ্য। হরে কৃষ্ণ রোহিণী প্রভু, রোহিণী প্রত্যুত্তর করেন প্রভু। ওই একটু প্রভুকে বলেন জনাকে আসতে। মর্নিং প্রোগ্রাম। হরে কৃষ্ণ।
শিবানী শিবানী মাতাজি বলুন উত্তর, শিবানী মাতাজি বলুন। না আমি বলবো। কঙ্কারানী দাস বলুন। মাতাজি এটা আমি পারি না, প্রথম উত্তরটা বলতে আসছিলাম, তাহলে আপনি স্কিপ হাতটা হয়ে গেছে। নামিয়ে হাতটা নামিয়ে নিন, আমরা তো বুঝতে পারছি না মাতাজি। শিবানী মাতাজি আপনি জানেন? আমাদের আমার প্রশ্ন ক্লিয়ার হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কি শুনলে আমাদের ভক্তি জীবনের পরিবর্তন আসবে। আমি একদম অ্যান্সার সব প্রেফার করছি। কি শুনলে বললে না? হ্যাঁ হ্যাঁ, ওটা একদম প্রেফার করে দিয়েছি আমি উত্তরের উজ্জ্বল পাশাপাশি। উজ্জ্বল প্রভু বলুন আপনি। কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ বলুন, উত্তর বলুন। আমি যতটুকু বুঝছি, যদি আমরা অথরিটি কথা শুনে যদি আমরা ভক্তি জীবন পালন করি, তাহলে আমাদের ভক্তির উন্নতি হতে পারে। প্রভু প্রভু ওই আমাদের এরকম প্রভু একটা ইয়ে দিছিল, একদম এক্স্যাক্টলি বলে দিছিল যে এটা শুনলে ভক্তি জীবনের পরিবর্তন আসবে। এটা অ্যান্সারটা একটু আমি জানাবো বলছি। আচ্ছা প্রশ্মি বলো, প্রশ্মি এলপি 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 বলো, এলপি বলো। হরে কৃষ্ণ প্রণাম। প্রবাদের লেকচার শুনলে আরে বল মাথায় অ্যান্সার আছে, প্রভাত এবং গুরু মহারাজের লেকচার। আচ্ছা প্রভু একটা ডায়মন্ডের গল্প বলছিল, ওই ডায়মন্ডের গল্প থেকে আমাদের শিক্ষণীয় কি? শর্টকাট প্রভু লাস্টে বলছিল শর্টকাট। সবাই ওটা হাত বলো। তুলো না। অন্যরা রাজি শুনি না। অন্যরা নোট করনি, আর কেউ নোট করনি? অর্থাৎ ওই যে আমি বলি, আমরা যারা হ্যাঁ যারা জাগতিক আছি অনেকে দেখা যায় কি আপনার মানে অনেকে জানেন অ্যাকচুয়ালি ভগবদ্ধাম বলতে কিছু আছে কিনা, কিন্তু আমরা যারা ভক্ত আছি আমরা জানি ভগবদ্ধাম বলতে কিছু আছে, আর এখানে যেতে হলে কি কি লাগবে, কিভাবে জপ করতে হবে, কিভাবে গুরু বৈষ্ণবের শরণাগতি লাভ করতে হবে, এগুলো আমরা জানি। তারপর অনেকে জেনেও মানে এটা পাত্তা দিই না। আর ওই যে মানে দোকানদার সে হচ্ছে যে জাগতিক ওই ভক্তদের মতো, আর যে প্রথমে ডায়মন্ডটা চিন্তা ছিল সে হচ্ছে আমাদের মতো ভক্ত। আর যারা হাই ক্লাস ভক্ত যারা জানে তারা করতে পারে, তারা হচ্ছে ওই যে আসল জোহরি সে কোনো দরদামই করেনি, সে এসে মাত্র নিয়ে চলে গেছিল। এটা হচ্ছে লেসন। আরে বল প্রভু না হয়েছে। এক্সাক্ট উত্তরটা আর কি, যারা কৃষ্ণ ভাবনামৃতে আসেনি তাদের কথা আলাদা, কিন্তু যারা কৃষ্ণ ভাবনামৃতে এসেছি আমাদের কি কি অনেক সিরিয়াস হতে হবে, ঠিক আছে? আমরা আরো বেশি, না হলে আমরা অনেক বেশি বোকা হয়ে আমরা যাবো, তো দাদা। আমরা জানি আসলে এই যে এটা ডায়মন্ড, ভক্তি জীবন এটা হচ্ছে আমাদের জন্য ডায়মন্ড। তো আমরা যদি দরদাম না করে ওইটা নিয়ে ফেলতে আমরা কোশ্চেনে যাই প্রভু, সময় কম একটু। প্রভু ঠিক আছে, কোশ্চেনে যাই। ধন্যবাদ কিরণ প্রভুকে, ধন্যবাদ। প্রভু হ্যাঁ বলো। ব্রাহ্মণের একটা গল্প হয়েছিল যে ব্রাহ্মণের চোখে জল কেন এসেছিল? নতুন কেউ হাত তুলো না, সব শুধু পুরো এক দ্বারা বলে তারাই। আপনারা কেউ জানো না? এটা তো সহজ প্রশ্ন। ব্রাহ্মণের চোখে জল কেন আসছিল, এটা তো আমাদের শ্রেষ্ঠানন্দীও কি করছে। নতুন কেউ দেখি তো, সুজন দেবনাথ প্রভু বলেন, নতুন লাগবে আমার। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখে হ্যাঁ ওনার চোখে জল আসছিল। মানে এইটার মেন না প্রভু এক্স্যাক্টলি হয় নাই। ওনার চরণে স্মরণ করে। লাভলি মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ক্লাস প্রভু করলে ব্রাহ্মণের বলেন। চোখে জল এসেছিল কারণ ভাগবতের মধ্যে উনি আসলে ভালো করে বুঝতো না। তো জিজ্ঞেস করতো যে তুমি তো বুঝতেছো না, কাঁদছো কেন? তো বলছিল যে কুরুক্ষেত্রের মধ্যে ভগবান অর্জুনের রথে সারথি হয়েছিল। তো এটা আমার ভাগবতের উপর ছবিটা আসছে। তো আমার এটা দেখে মানে খুব আহ মানে খারাপ লাগতেছে, একটা অনুভূতি লাগতেছে যে ভগবান নিজেই ভক্তের মানে আহ, ভক্তের ইয়া হয়েছে আর কি।
ওদের সারথি। হ্যাঁ, সারথি। হ্যাঁ, উনি উনি বলছিলেন শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি গুরুর আদেশ মানি। ভগবান এত মহান, তার ভক্তের দাসত্ব স্বীকার করেছেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই কারণে তার চোখে জল আসছিল। হ্যাঁ হ্যাঁ মাতা। আমাদের দুটি গুণ থাকা দরকার, বলছে দুটি গুণ, ওই দুটি গুণগুলো কি কি? পলিমানিক। হরে কৃষ্ণ। শরণাগতি এবং আন্তরিকতা। হরি বল। এই দুটোর মানে কি? অর্থ এই দুটোর মানে কি পলিমানিক? মাতাজি এই প্রশ্ন করতেছে। শরণাগতি এটা মানেটা হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে দাও। শরণাগতি অর্থাৎ অথরিটির কথা শুনে চলা, কারোর আন্ডারে থাকা, মানে গুরু বৈষ্ণবের আন্ডারে থাকা। অর্থাৎ প্রভু বলেছিল যে নো চয়েস, মানে যেভাবে আমাদের দিবে অথরিটি সেভাবে আমাদের চলতে হবে। আর আন্তরিকতা অর্থাৎ বিনয়ের সাথে অথরিটি যে সেবাটা আমাদের দিবে সেটা সম্পন্ন করা। হরি থ্যাংক ইউ। বল, হরি ভেরি গুড। বল। নেক্সট কোয়েশ্চেন। প্রভু একটা শ্লোক বলছিল, ওখান থেকে একটা শব্দ সাদি মাম। সাদি মাম শব্দের অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট। নতুন কেউ হাত তুলে না রে। সাদি মাম, প্রীতি বলো। হরে কৃষ্ণ প্রভু। সাদিমান শব্দের অর্থ হচ্ছে, হে কৃষ্ণ, আপনি আমাকে সংশোধন করুন। হরি হরি বল। বল। আচ্ছা, ব্রজবাসীদের ইচ্ছা কেমন? শিবানী মাতাজি তো এক যুগ আগে যে হাত তুলছে, এটার নাম আমার। শিবানী মাতাজি বলেন। পল্লবী বলো। পল্লবী মজুমদার একটার উত্তর দেন। প্রশ্নটা কি করলে? ছিল কিন্তু বলেন প্রশ্নটা কি বললো? ব্রজবাসীদের ইচ্ছা। পল্লবী বলো। হরে কৃষ্ণ প্রণাম। ব্রজবাসীদের ইচ্ছা, ব্যক্তিগত কোনো ইচ্ছা ছিল না। ভগবান যেটা চাইতো ওনারা ওটাই করতো, মানে ভগবানের যা ইচ্ছা ওদেরও সেটাই ইচ্ছা। ঠিক আছে। একটা বলতে পারবেন? মানে লং করে এক কথা বলতে পারবেন? কি বলছেন লং করে এক কথা বলতে পারবেন? এক কথায় উত্তর। এক কথায় মানে হচ্ছে ভগবানের ইচ্ছা মানে ব্রজবাসীদের ইচ্ছা। হরি বল। হয়েছে। আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভু কেন বৃন্দাবন যেতে চেয়েছিলেন? কেউ পারবে না? শ্রী চৈতন্য মহাপ্রভু কেন বৃন্দাবন যেতে চেয়েছিলেন? 1 2 3 4 5 6 7। হ্যাঁ, বলি বলো। প্রভু আমি এটা হবে নাকি জানি না। আচ্ছা, চেষ্টা করো। অর্থাৎ গোপীদের গোপীভাব হৃদয়ে ধারণ করার জন্য। হ্যাঁ মাতাজি আসছে, একটা word বলতে হবে, একটা word হয়ে যাবে, হয়ে গেছে। তুমি বলে দাও। তো প্রশ্ন হবে, কেউ তো অ্যান্সার দিচ্ছে না, সবাই চলে যাচ্ছে। না, আনসার দিচ্ছি, 3-4 জন ভালোভাবে নোট করছে, আর গুলো সবাই মোটামুটি কথার ভিতরে প্রবেশ করে গেছে, নোট করতে খেয়াল ছিল। কিন্তু এই নোটটা আমাকে একটু আচ্ছা আমাদের পাঠাবেন। কি, এই আচ্ছা নোটটা লিখে আমাকে সবাই একটু। আরেকটা জিনিস আমি বলে দিই, আমাদের নতুন জীবনের প্রস্তুতি আদর্শ শিক্ষা, নদী শিক্ষা, আপনাদের ছেলে মেয়ে যারা আছে সবার ফর্ম গুলো ফিল আপ করে প্রভুকে পাঠান, প্রণমীয় পাঠান। আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি 4 জন হলে যথেষ্ট, আমরা বেশি স্টুডেন্ট, আমাদের কিছু চাঁদের দরকার আছে, ঠিক আছে? এখন আগের গুলো সবগুলো বিদায় করে দিন। যারা সিরিয়াস পড়া দিবে, যারা আমাদের আইন সিস্টেমেটিক চলবে, তাদেরকে রাখবো, আর গুলো সব ক্যান্সেল করবো। আমাদের অরণ্য প্রভুকে আপনারা পাঠাবেন। জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে আমাদের আদর্শ শিক্ষা, নৈতিক শিক্ষা। দেখছেন আপনারা পারফরমেন্স আমাদের আমাদের কি নাম যে শ্রেষ্ঠানন্দী, ইজ বিউটিফুল। আমাকে সবাই খুব কি করছে, ওর পারফরমেন্সটা ভালো লাগছে, মন্দিরের অথরিটি তিনি সবাই। আসলে যেসব আমি দেখছি, যেসব মা বাবা আসলে সিরিয়াস নিজের সন্তানদেরকে নিয়ে চিন্তা করে, না আমার ছেলে একটা কিছু করুক, শিখুক, টিচার থেকে বললে, যেসব মা বাবা ঘুমিয়ে থাকে ও ছেলে মেয়েকে ঘুম পাড়ে দেয়, ওদের না জড়জাগতি, ওই স্কুলে যে এরা নাচ, এটা ঠিক আছে, ক্রিকেট খেলার ফার্স্ট হোক, ঠিক আছে, ফুটবল খেলার ফার্স্ট হোক, এটা ঠিক আছে। কিন্তু যেসব মা বাবা আমি দেখছি, চেষ্টার মা শুধু আমাকে 2 দিন বলছে যে প্রভু ও তো এখন স্কুল বন্ধ, একটু এঙ্গেজ রাখতে হবে। এই ধরনের মা বাবা হতে হবে।
যেগুলো মা বাবা হচ্ছে আমিও ঘুমাই তুমিও ঘুমাও, সমস্যা নেই, দুজন একসাথে ঘুমাই দেখি, এগুলো হবে না। তো তোমরা যারা যারা আছে সবাইকে একটু প্রচার করেন, জানুয়ারি 2 তারিখ থেকে আমাদের শুরু হবে। আর আমাদের অরণ্য বউর সাথে যোগাযোগ করে সবাই ফর্ম ফিল আপ গুলো করেন। হুম, এটা এখন খুব এটার উপর খুব, কারণ যে এটা ভালো একটা দেখলাম যে ভালো একটা কি করছে আমাদের প্রচার, তো আমাদের স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে। যেসব গার্জিয়ান গুলো দেখছি যে তাদের আমাদের ভলান্টিয়ার যে টিচার গুলো আছে তাদের কথা, তাদেরকে সময় দিয়ে ওই বাচ্চাগুলো ভালো রেজাল্ট করে, ভালো রেজাল্ট করে, ভালো অভিনয় করে। একাদশী যেমন আমাদের এখন একাদশীর ইয়া দেখালো, আমাদের কি নাম, উম একাদশীর মধ্যে এসব, হ্যাঁ উচ্চতা একাদশী বললো যে কি নাম উঠতিও, গোপী গোপী কপি গো, ভালো করছে। দেখছি যার পিছে যে কি করবে সময় দিবে। দেখ এখন এখানে তো সব খাওয়াই দিচ্ছে, অত আমাদের ভলান্টিয়ার টিচাররা ওদেরকে এতভাবে সুন্দর মতো শিখেছে, ভলান্টিয়ার থেকে পর্যন্ত সময় দেয় না। এমন মা বাবা, এগুলো কি ধরনের মা বাবা বুঝি না আমি। নিজে ফোন করে জিজ্ঞেস করবে যে মাতাজি আপনি যে সময় দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একটু ফোন দিবেন ওকে, আমি একটু শিখাবো, আমরা একটু করবো, এটা এগুলি থাকা উচিত গার্জিয়ানদের। দেখো জোরাজোরি একটা টিচারকে তুমি যদি রাখো মাসে 5,000 টাকা বেতন দিতে হয়, ও এসে 3 দিন মাত্র ক্লাস করে, আর এখানে তোমাকে 300 টাকাটা বড় বিষয় নয়, জুম কিনতে আমাদের কত টাকা লাগে। তার থেকে বড় জিনিস হচ্ছে ওই তোমাকে আবার ভলান্টিয়ার সবকিছু শিখাচ্ছে, হাতে ধরে 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 ধরে। তো এইটাও যদি আমরা তাদেরকে সময় না দিই তাহলে শিখতে পারবে? ওই জিনিসটা হচ্ছে বিশেষ বড়। সবাইকে বলবো যে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। আজকে ক্লাসে পুরো নোটটা সুন্দর মতো পাঠাবে, আমরা নিব, ক্লাসের রেকর্ড তো আমি দিবই। ওকে, আর আমরা ফেব্রুয়ারি 2 তারিখ থেকে কাকে জানুয়ারি, কাকে কাকে পাঠাতে বলেছেন এখানে? না আমি গ্রুপে দিব, যারা যারা নোট করে পাঠাবে, তো যারা স্পেশাল ভালোভাবে নোট করছে আমাকে দিন। আর আমাদের এই পর্যন্ত যত সব ক্লাস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আছে। প্রথম গেছে যে ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতির গুরুত্ব এবং জপ, প্রথম ক্লাস গেছে। তারপর গেছে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব, তারপর গেল প্রতিদিনের সাধনার গুরুত্ব, তারপর গ্রন্থ। আমি জানি অনেক বক্তা এটা শুনে অনেক, সবগুলো ক্লাস আমার কাছে আছে। কেউ যদি মনে করেন যে আমার জীবনের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট, যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চান, আমি একটা প্ল্যানিং দিছি। অনেকে পাঠাইছে নোট, যারা পাঠায়নি তাদেরকে কিভাবে শোনানো যায়, যারা পাননি বা শুনতে ইচ্ছা আছেন আমার কাছে বলবেন, আমি সবগুলো দিব, আপনি নোট করবেন, আপনার প্র্যাকটিক্যাল জীবনে অনেক উপকার পাবেন। আজকে খাতায় লিখুন, সবাই লিখবেন, এখানে গ্রুপে যারা আছে সবাই লিখবেন 2026 সালে আপনি কি কি করবেন, লিখে আমাকে পাঠাবেন। 2026 সালে আমি গুরু মহারাজ প্রভুপাদের প্রথমত নিজের সাধনা ঠিক করব, প্রতিদিন গ্রন্থ রিপোর্ট দিব, প্রতিদিন সাধনা রিপোর্টের আমাদের তো সব তৈরি করা আছে। তো প্রতিদিন সাধনা রিপোর্ট দিব, গ্রন্থ অধ্যয়নের রিপোর্ট দিব, সপ্তাহে 2টা ক্লাস করব, আর নিজের 16 মালা সঠিকভাবে করব, কোনো বৈষ্ণব অপরাধ কোনো সমালোচনা কিছুতে থাকবে না। এটা লিখবেন। এরপরে লিখবেন যে কি কি প্ল্যানিং, আমার পাশে 2-3টা বাচ্চা আছে, ওদেরকে কিভাবে ক্লাস দেওয়া, আমি কিভাবে ভাগবতম প্রথম স্কন্ধ পড়ছি না 26 সালে আমি চতুর্থ স্কন্ধ বুঝে যাবো। বললো না দীক্ষা হয়েছে 20 বছর কিন্তু কি ভাগবতম শেষ হচ্ছে না। আর বিদেশিদের কালকে জয়েন করছে 6 মাসের মধ্যে ভাগবতম শেষ, চৈতন্য চরিতামৃত শেষ, সব শেষ। কেন? ওদের প্ল্যানিং আছে। আর আমাদের প্ল্যানিং কি, কিভাবে খাবো, কিভাবে সমালোচনা করব, আর কিভাবে কি সেলফি তুলবো, ছাড়বো, বা শেষ, আমার বক্তব্য হয়ে গেল। হয়তো এগুলো বক্তব্য নেই, এই জন্য হবেন না। তো প্ল্যানিং করেন সুন্দরভাবে, নিজের জীবনকে সুন্দরভাবে সাজান, দিস এ ব্যাক টু বটেন, ভগবদ্ধাম নিশ্চিত। আর যে সুন্দর একটা সাজানো কাঠামো আছে, আমি মনে করি না বাংলাদেশে আর কোথাও এরকম কাঠামো আছে, আপনাদের জন্য যেরকম আছে, আমাদের ইউথদের জন্য যেরকম আছে, আমি এটা 100% শিওর। সকলকে বলবো অসংখ্য ধন্যবাদ। এরকম আমি চেষ্টা করছি, এবং সুন্দর সুন্দর বৈষ্ণবরা যারা প্র্যাকটিক্যাল ভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করছে, রূপময় গোপীনাথ প্রভু প্র্যাকটিক্যাল আমাদের ভয়েস স্টুডেন্ট, ভয়েস কোঅর্ডিনেটর, এই যে সংকীর্তন প্রভু আপনাদেরকে ক্লাস দিল, এগুলো হচ্ছে আমাদের সব ভয়েস স্টুডেন্ট। এক একটা বুলেট, এক একটা ব্রহ্মাণ্ড কাগজ আমি জানি ওদের। কেন? ওরা নিজেরা আচরণ করে। এবং কোন দিকে ফেলবেন আপনি, পড়াশোনায় ফেলবেন না চাকরিতে ফেলবেন না কোন দিকে ফেলবেন, যেদিকে যাবে সত্যি সাকসেস। কেন? তাদের লক্ষ্য ঠিক আছে, আনুগত্য ঠিক আছে, অথরিটি ঠিক আছে, সেজন্য। আর আমরা কেন পাচ্ছি না? আমরা চিন্তা করি যে দূর, প্রভু বলছে আমি কেন শুনছি, কেন বের করে দিলে হলো, শরণাগতির অভাব সেজন্য।
যারা শরণাগত পরিপূর্ণ তারা সাকসেস হবে। প্রার্থনা করবো। আমার তো আমাকে আজকে আজকে হচ্ছে আমাদের 1 বছর যারা আমাদের মন্দির থেকে ট্রেনিং এডুকেশন করছে, পিডিসি, মানে আমাদের সিস্টেম আছে। প্রথম হচ্ছে ডিভাইস করবে, অ্যাসেস করবে, প্রজেক্ট থিঙ্কার, সেলফ ম্যানেজার, এগুলো করার পরে ক্যাম্প করবে, সংকল্প ক্যাম্প, স্ফূর্তি ক্যাম্প, উৎকর্ষ ক্যাম্প, নিষ্ঠা ক্যাম্প। নিষ্ঠাতে গিয়ে 3টে জিনিস চয়েস করবে, গুরু আশ্রম চয়েস, গুরু চয়েস, কাউন্সিলর চয়েস। কোনো জোরাজুরি নাই, যার যাকে ভালো লাগে 3টে জিনিস চয়েস করবে, আশ্রম, গুরু, কাউন্সিলর। ঠিক আছে, এই 3টে হয়ে গেল নিষ্ঠা ক্যাম্প। তারপর হবে কি, তারপর সে সাথে সাথে তার পড়াশোনা শেষ করবে, 5 বছর চাকরি করবে, মা বাবার জন্য টাকা পয়সা জমাবে, তারপর সে পুনে যাবে। পুনে থেকে তাকে ট্রেনিং করে আনার পরে এখানে আবার পিডিসি করবে। পিডিসি মানে কি? পিডিসি হচ্ছে নিজের মানে যে অভ্যন্তরিক ক্লিন, কি করবে পিডিসিতে? বাথরুম পরিষ্কার করবে, সিঁড়ি ঝাড়ু দিবে, তারপরে কি করবে, ওর সাথে বড় বড় ডেক্সি আছে না, ডেক্সি গুলো মাজবে। ঠিক আছে, এইখানে যদি কোটিপতি ছেলে হোক কোনো ছাড় নাই, সবার জন্য সমান অধিকার। ঠিক আছে, এখন যেমন আমাদের এখন 1 বছরের জন্য ঢুকে যাবে আমাদের সংকীর্তন প্রভু, তারপর আমাদের রাঘব কীর্তন প্রভু। রাঘব কীর্তন প্রভু বেতন হচ্ছে আমার মনে হয় 1 লাখের উপরে হবে। তো এরকম সন্তানের ছেলে কি করতেছে? তো এগুলো হচ্ছে কেন সিস্টেমেটিক, এমন ভাবে আমাদের সিস্টেমেটিক ভাবে দিচ্ছে, যদি কেউ এই সিস্টেম ফলো করে অলরেডি সে শুদ্ধকরণ এমন হয়ে যাবে। তো সেজন্য আমাদের জন্য আমি বুঝতে হবে আমরা অনেক কিছু পাচ্ছি, অনেক সময় গুরুত্ব দিচ্ছি না। আর কি গুরুত্ব দিলে অনেক কিছু হতে হবে। জগৎগুরু ছিল প্রভুপাদ, কিন্তু সেজন্য আজকে আমাদের যারা মন্দিরে জয়েন করবে, মন্দিরে জয়েন করার জন্য এই কোর্সটা শেষ করছে, তাদের আজকে বিদায় সম্বন্ধনা। হ্যাঁ, আর মানে তারা এই কোর্স পরিপূর্ণ করে গেছে, আর নতুন কোর্সে আজকে যারা আসছে তারা ভর্তি হয়েছে 1 বছরের জন্য। নো মোবাইল, নো আত্মীয় স্বজন, নো কিছু, শুধু কৃষ্ণ আরে। এটা আমিও করছিলাম, আমি চাইছিলাম যে আমি আরো 2 বছর করার জন্য, আমার জোর করে বের করে দিয়েছে যে আপনি এর থেকে আর করতে হবে না। না, আমার থেকে খুব ভালো লাগছে, কারণ এটা যদি কেউ করে সে মনে করবে যে আমি ভগবত ধামে আছি। 24 আওয়ার কৃষ্ণ ছাড়া আর কোনো কিছু নেই। একসাথে খাওয়া, একসাথে প্রসাদ, একসাথে সেবা, অনেকটা আনন্দ। তো আমি বলবো আপনারা প্রার্থনা করবেন তাদের জন্য। তো ওই প্রোগ্রামটাতে যেতে হচ্ছে আমার থেকে। তো সবাইকে বলবো যে আর যার যে কোনো অসুবিধা হোক, যে কোনো কোর্স আমাদের এখানে সব সিস্টেমেটিক দেওয়া আছে, শুধু আপনাদের কি করতে হবে? শুনতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি বলেন যে বাবু আমার লেখাপড়া নাই, কিচ্ছু না, কোনো সমস্যা নেই, আপনি শুধু শুনবেন, অ্যাপ্লাই করবেন, অন্যদেরকে এই প্রসেসিং আপনাকে শিখিয়ে দেওয়া হবে। প্রসেসিংটা শুধু আপনি কি করবেন, সিস্টেমটা শুধু চালু করতে হবে। ঠিক আছে, দেখবেন যে কিছুদিন পরে দেখবেন যে কিভাবে চারা হয়ে যায়। হ্যাঁ, অনেক কিছু বলে ফেললাম। জগৎগুরু শিল প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে।